এখনো কোরআন নাজিল হয় নাই, এখনো কালিমার দাওয়া দেয় নাই, কিন্তু আম্মা জান খাদিজাতুল কুবরা এবং মাওলা আলী এই দুজন আমার নবীর পিছনে নামাজ কি করে দিয়েছে, শুরু করে দিয়েছে। 40 বছর মাহফিল করে নাই, 40 বছর শেষ। আল্লাহ বললেন ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খালাক। হাবিব আজকে থেকে আর গোপন তাকিয়েন না, ওপেন হয়ে যান। আপনি যে নবী, আপনি যে রসুল, আর গোপন করা যাবে না। আজকে ওপেন হয়ে যান। তো আমার নবীর উপর আদেশ আসতে দেরি। কামলিওয়ালা মাঠে যাই নাই, ময়দানে যাই নাই, স্কুলে যাই নাই, কলেজে যাই নাই, সর্বপ্রথম দাওয়াত দিতে গেছে নিজের স্ত্রী আমাদের মা খাদিজাতুল কুবরাকে। তাহলে প্রথম গড়ে সেরাক দিতে হয়। কোথায় সেরাক দিতে হয়? এখন আমার গড়ে যদি পর্দা না থাকে, আমি যদি বিংরুলে এসে যদি পর্দার মাহফিল করি, জাতি কি হেদায়েত পাবে? তাহলে প্রথমে আমার গড়ে আমল করতে হবে, এরপর আপনাকে বলতে হবে। আমি আগে নামাজ পড়তে হবে, এরপর নামাজের মাহফিল করতে হবে। আগে আমার ভিতরে চরিত্র ঠিক করতে হবে, এরপর চরিত্র নিয়ে মাহফিল করতে হবে। বক্তা যদি ঠিক না থাকে, শ্রোতার কখনো হেদায়েত হবে। ইসলাম হচ্ছে আগে ঠিক, আগে নিজে ঠিক, পরে অন্য ঠিক। তা আমার নবী চাইলে মক্কার মানুষকে আগে দাওয়াত দিতে পারতেন কি পারতেন না? কিন্তু আমার রসুল গারে হেরা থেকে নেমে মক্কাবাসীর ডাকে নাই। আমার রসুল সর্বপ্রথম দৌড় দিছে কোথায়? ঘরে। কেন? স্বামী কি ভালো না খারাপ, স্ত্রী ছাড়া আর কেউ বলতে পারবে না। কথা ঠিক না? আমি এখানে এসে 1-2 ঘন্টা অভিনয় করলে আপনি বলেন হুজুর তো ভালো মানুষ না দিদি, এরকম বলবেন না? আমি আমার সবার সাথে হাসতেছি, হ্যান্ডশেক করতেছি, বুকে নিচ্ছি, সুন্দর সুন্দর মিষ্টি কথা বলতেছি, তা আপনি কি বলবেন? খুব ভালো মানুষ হাসান সাহেব, আমরা তো মনে করছিলাম এরকম না, তো আপনার কাছে আমি ভালো হয়ে গেছি, ওনার কাছে আমি কি হয়ে গেছি, ভালো হয়ে গেছি। কিন্তু আপনার মাঝে আমি ছিলাম কয় ঘন্টা? শুধু 2 ঘন্টা। কিন্তু আমার দিন রাত দেখেছে আমার স্ত্রী, উনি জানে আমি কি আসলে ভালো না খারাপ। কারণ অনেকে বাইরে ভালো থাকে, ওই রিক্সাওয়ালার সাথে ঝগড়া হইলে যাইয়া বউ ফিটাই, এরকম আছে না? দোকানে ঝগড়া হয়, সেটা যাই বউর সাথে নামা বাড়াইতে, এরকম আছে না? নাই। সেজন্য বউয়ে জানে স্বামী আসলে ভালো না খারাপ। তা আমার রসুলও নিজে বলতেছে, উম্মত তোমাদের স্ত্রী যদি আল্লাহর সামনে সাক্ষী দে, মাওলা আমার স্বামী ভালো, আমি সাক্ষী দিচ্ছি। আল্লাহর রসুল বলে আর কিছুর দরকার নাই। যে স্ত্রী বলেছে স্বামী ভালো, আল্লাহ বলবে আর সাক্ষীর দরকার নাই। তুমি যেহেতু স্ত্রীর কাছে ভালো, আমি আল্লাহর কাছে ভালো, আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। তাহলে স্ত্রীর সাক্ষী দরকার আছে না নাই? আছে। মা বাবার সাক্ষী লাগবে, স্ত্রীর সাক্ষী লাগবে, সন্তানের সাক্ষী লাগবে, বন্ধু বান্ধবের সাক্ষী লাগবে। কিন্তু স্ত্রীর সাক্ষী স্বামীকে জান্নাত পর্যন্ত কি করে দিবে? পৌঁছাইয়া দিবে। কারণ আমরা উপরে ভালো হইতে পারি, ভিতরে খারাপ থাকার সম্ভাবনা আছে না নাই? আছে। সেজন্য শুধু দাড়ি থাকলে যে ভালো মানুষ তা তো নয়, টুপি থাকলে যে ভালো মানুষ তা তো নয়, জুব্বা থাকলে তো ভালো মানুষ তা তো নয়। দেখবেন আমরা অনেকে উপরে সুন্দর সুন্দর কথা বলি, আবার মাঝে মাঝে ফেসবুকে দেখতে হয় যে ঘরের বউয়ে ওনার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। এরকম মাঝে মাঝে হয় কি হয় না? হয়। তা আমার রসুল প্রথম অ্যালাউন্স পেয়ে চলে গেছে কার কাছে? আম্মা জান খাদিজাতুল কুবরার কাছে। ডাক দিয়ে বলেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমার একটু কম্বল দিয়ে কি করে দাও, আবৃত করে দাও, আমার শরীর কেন জানি কাঁপছে, গায়ের জ্বর যেন আসতেছে। আম্মা জান খাদিজা তাড়াতাড়ি কম্বল নিয়ে আমার নবীর গায়ের উপর দিয়ে দিলেন। ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার সংসার আজকে থেকে 15 বছর পর্যন্ত হয়েছে। কতবার বাহিরে গেলেন, কতবার ভেতরে আসলেন, কখনো জাম্মিলুনি বলেন নাই। আজকে এমন কি হয়ে গেছে যে শরীর কাঁপছে, গায়ের জ্বর চলে আসছে, কম্বল দিয়ে আপনাকে আবৃত করতে হচ্ছে। আমার নবী বলছেন, খাদিজা, যেটার জন্য আমি নবীর রিয়াজতে ছিলাম, যা রাইসুল মালাইকা রুহুল আমিন জিবরিল আমার কাছে আসা শুরু করে দিয়েছে। আমার নবুয়তের অ্যালাউন্স হয়ে গেছে, এলান ওপেনিং হয়ে গেছে, ইজহার প্রকাশ হয়ে গেছে। হযরত আম্মা জান খাদিজা, উনি আমাদের ঘরের খাদিজা না, আনোয়ারের খাদিজা না, এটা রসুলের খাদিজা। উনি তাওরাত সম্পর্কেও জানে, ইনজিল সম্পর্কেও উনি আলেমা ছিলেন। সেজন্য ইসলাম নারী শিক্ষার বিরোধী নয়, ইসলাম নারী শিক্ষার পক্ষে। তবে ডাক্তার হতে হবে। নারী যদি ডাক্তার না হয়, আমার বউয়ের চিকিৎসা করবে কে?
কথা ঠিক না? ডাক্তার হবে, তবে ইসলাম বলছে পর্দা মেনটেন করতে হবে। কি মেনটেন করতে হবে? পর্দা। বেপর্দা চলা যাবে না। সেই জন্য আমাদের যারা মুসলমান, আমাদের প্রস্তাব হচ্ছে ছেলেদের মেডিকেল থাকবে আলাদা, মেয়েদের মেডিকেল থাকবে আলাদা, ছেলেদের ফ্যাকাল্টি থাকবে আলাদা, মেয়েদের ফ্যাকাল্টি থাকবে আলাদা। আমরা আলাদারে পড়েছি, আমার সাবজেক্ট হচ্ছে ইসলামিক শরিয়া, ইসলামিক ল, আমাদেরটা আলাদা, মেয়েদেরটা আলাদা। আমাদের মধ্যেও মুফাসসির আছে, মেয়েদের মধ্যেও মুফাসসির আছে, ছেলেদের মধ্যেও মুহাদ্দিস আছে, মেয়েদের মধ্যেও মুহাদ্দিস আছে। এইভাবে করে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। কারণ নারীদের অনেক মাসআলা আছে যেটা আমাকে জিজ্ঞেস করা যাবে না, লজ্জা হায়ার বিষয় আছে। সেই জন্য আল্লাহ বলেন, হাবিব আপনি আয়েশাকে বিয়ে করেন। হাবিব বলেন, মওলা কেন? আমি আল্লাহ প্রস্তাব দিচ্ছি। কেন? আপনি ইনসানে কামেল, আপনি পরিপূর্ণ, আপনি কমপ্লিট। আপনি যেখানে যান সেখানে অপরিপূর্ণ থাকে না, পরিপূর্ণ হয়ে যায়। কোরআন আপনার কাছে কমপ্লিট। ইসলাম এটা আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত ছিল আনকমপ্লিট। কিন্তু আমি আল্লাহর ইচ্ছা হচ্ছে এই অপরিপূর্ণ ইসলাম আমার নবীর হাতে আমি পরিপূর্ণ করে দিয়ে দিব। তাহলে সবার হাতে ইসলাম ছিল। বাবা আদমের হাতে কি ছিল? ইসলাম ছিল। নূহ আলাইহিস সালামের হাতে, খলিলুল্লাহর হাতে, কালিমুল্লাহর হাতেও ইসলাম ছিল। ইসলাম ছিল অপরিপূর্ণ, যেটা পরিপূর্ণ হয় নাই। আমার নবী আসছে, আল্লাহ বলে এটা যেহেতু পরিপূর্ণ, এটার হাতে ইসলাম কি হবে? পরিপূর্ণ হবে। হাবিব আয়েশাকে বিয়ে করেন কেন? সে নারীদের অনেক মাসআলা আছে যেটা আপনার কাছে ওরা জিজ্ঞেস করতে কি পাবে? লজ্জা পাবে। তো আয়েশা যদি স্ত্রী হয়ে যায় আর কোনো লজ্জা নাই, আপনি শিখাবেন আয়েশাকে, আয়েশা শিখাবে মুসলমানের যত নারী আছে সবাইকে আপনার আয়েশা ইসলাম শিখিয়ে দিয়ে দিবে। সেই জন্য মাম্মা জান আয়েশার মাধ্যমে ইসলাম কমপ্লিট হয়েছে, ইসলাম পরিপূর্ণ হয়েছে। নারী এটা অবহেলার জিনিস না, নারী এটা অনেক বড় দামি জিনিস। ইসলাম অপরিপূর্ণ ছিল, কিন্তু আল্লাহ যখন পরিপূর্ণের ইচ্ছা করেছে তখন বলছেন, হাবিব আম্মা জান আয়েশাকে কি করেন? বিয়ে করেন। কেন? আয়েশা ইসলাম শিখবে আপনার থেকে, আর এই আয়েশা থেকে কিয়ামত পর্যন্ত মুসলমান নারীরা ইসলাম শিখবে। তাহলে পুরুষ মানে 50, নারী মানে 50, 50-50 মিলে যখন 100 হয়ে গেছে, আল্লাহ বলছে আল-ইয়ুম আকমালতু, আজকে হাবিবের হাতে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে নারীর অবদান ইসলামে আছে না নাই? আছে। অবহেলা করার কোনো সুযোগ নাই। এখন আসেন আম্মা জান খাদিজা, এটা জাহেল না, এটা আলেমা। কিসের আলেম? তখন তো কোরআন নাজিল হয় নাই, তাওরাতের আলেম, ইনজিলের আলেম। উনি জানেন যে এই মক্কা নগরীতে আখেরি নবী আসবে এবং ওই কিতাব অনুযায়ী যে চরিত্র পাওয়া যায় উনি নবীর কাছে পেয়েছে বলে আমার নবীকে বিয়ের প্রস্তাব দিয়েছে। কে? হযরত আম্মা জান খাদিজা। এখন দেখেন রসুলের আদব দেখেন। আমাকে যদি প্রথমে এসে কেউ যদি বলতো, বলেন লা ইলাহা, তো আমি বলতাম আমরা তো মুসলমান ঘরের ছেলে। এখন আমরা মুসলিম ঘরের ছেলে না, আমাদের আর কোনো প্রশ্ন আছে নাই। কিন্তু একজন হিন্দুকে, একজন নাস্তিককে, একজন খ্রিস্টানকে, একজন ইহুদিকে যখন দাওয়াত দিব লা ইলাহা, তো ও যদি বলে দলিল কি, তা আমি যদি বলি কোরআনে আছে কুল হু আল্লাহু আহাদ, সে বলে আমি কোরআনই মানি না, তোমার এই দলিল দিয়ে আমি কি করবো? তাহলে তাকে আমাকে অন্যভাবে কি করতে হবে? বুঝাইতে হবে। কোরআন দিয়ে বুঝাইলে সে বলে আমি কোরআন মানি না, তো কোরআন মানলে তো আমি মুসলমান হইতাম, আমি তো হিন্দু হইতাম না, বৌদ্ধ হইতাম না, চাকমা হইতাম না, নাস্তিক হইতাম না। তাহলে সে যেভাবে বুঝবে আমাকে সেইভাবে প্রমাণ করতে হবে লা ইলাহা। এরপর যখন সে মানবে সে অটোমেটিক কোরআন মানা শুরু করবে। কথা ঠিক না? নাস্তিকরা যদি কোরআনের দলিল দিয়েও মানবে, বললাম আমি কোরআনই মানি না, আল্লাহ মানি না, সেখানে আমি তোমার এগুলা কথা বিশ্বাস করবো কিভাবে? তাহলে নাস্তিক একভাবে বললে আমি উত্তর দিব একভাবে, আপনি বললে উত্তর দিব আরেকভাবে। যেমন কবরের জীবন, নাস্তিক আমাকে জিজ্ঞেস করবে কবরে গেলে তো মানুষ মাটির সাথে কি হয়ে যাবে? মিশে পৌঁছে যাবে। তখন আমি ওকে উত্তর দিব যুক্তি দিয়ে, প্র্যাকটিক্যাল দিয়ে, বাস্তবতা দিয়ে। আর আপনি যখন জিজ্ঞেস করবেন তখন আমি বলবো কুল্লু নফসিন যায়কাতুল মউত, তুমি যদি মরো কোথায় যাবা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তুমি মরবা না। কবরের সফর মানে আমরা আল্লাহর দিকে রওনা হয়ে আছি। তাহলে আপনার জন্য আমি বলবো কোরআন থেকে। কথা ঠিক না? কিন্তু নাস্তিকের জন্য আমি কোরআন থেকে বলবো না, আমি ওরা বুঝাবো। কিভাবে বুঝাবো? ও বলবে হুজুর মাটিতে পানি ডাললে পানি চুষে ফেলে, মাটিতে গর্ত করলে, সবজি রাখলে
চাপা দিলে 1 মাস পর সবজি নাই, এটা কি হয়ে যায়? মাটি হয়ে যায়। সুতরাং আমাকে যদি কবর দেওয়া হয়, আমার হাড্ডি মাংস সব 1 বছর পর মিশে যাবে, তা আল্লাহ আমারে পাবে কোথায়? সুতরাং ডুবুর্তি জেনা করব, সিনেমা দেখব, অবৈধ পথে যাব, আমার যা ইচ্ছা তা করব, মরলে আমারে কেউ খুশি পাবে না। তখন আমি তারে কোরআন দিয়ে বুঝাবো না, আমি তারে বুঝাবো, সূর্য দেখেছো? হ্যাঁ। চাঁদ দেখেছো? হ্যাঁ। আসমান জমিন দেখেছো? হ্যাঁ। ওদের কোনো মা বাবা আছে? সে বলবে কোনো মা বাবা নাই। কিন্তু তোমার আসেনি? আছে। তুমি কে? ও বলবো আমি ছেলে। তোমার পেটে কি সন্তান নেওয়া যায়? সে বলবে নেওয়া যায় না। তোমার পেটে 10 গ্রাম 20 গ্রাম পাথর রাখতে পারবা? সে বলে পারবো না। তো রাখলে কি হয়? সে ব্যথা উঠবে। ব্যথা উঠলে কি হবে? সে মেডিসিন দিলে হবে না, অপারেশন করে বের করতে হবে। আর সেই জায়গায় তোমার মা তোমাকে কয় মাস রেখেছে? সে বলবে 10 মাস 10 দিন রেখেছে। এখন বলো, এই পেটের মধ্যে রুটি ঢুকলে এটা গোবর হয়ে যায়, ভাত ঢুকলে এটা পায়খানা হয়ে যায়, যা দিবেন এটা অন্য কিছু হয়ে যায়। জমিনে যা দিবেন সবগুলো কি হয়ে যায়? মাটি হয়ে যায়। ঠিক পেটে যা দিবেন সবগুলো কি হয়ে যায়? গোবর হয়ে যায়। আর সেই পেটে আল্লাহ আমাকে আপনাকে 10 মাস 10 দিন জিন্দা রেখে দিয়েছে। রাখে নাই? তো মার কষ্ট হয়েছে না? আমি যেখানে 10 গ্রাম পাথর রাখতে পারি না, 20 গ্রাম পাথর রাখতে পারি না, সেখানে আমার মা, আপনার মা 1.5-2 কেজি জিন্দা মানুষ পেটে রাখছে। জীবনে কখনো চিল্লাইছে? আর মরা হইলে একটা কথা ছিল, জিন্দা কখনো লাথি মেরেছি, কখনো ঘুম ভেঙে দিয়েছি, কখনো পেটের মধ্যে লাড়ালাড়ি শুরু করছি। এতগুলো কষ্ট দেওয়ার পরেও আমার মা কি কারো বুঝাইছে? বুঝাই না। আমি যে পেটে লাথি মারছি এটা তো সত্য, কিন্তু আমার মা তো কারো বলে নাই। আমি যে 6 মাসের মাথায় আমার মারে ঘুমাইতে দিই নাই, আমার মা তো কাউরে বলে নাই। আমি যেদিন বের হয়েছি সেদিন মায়ের সম্পূর্ণ শরীরের রক্ত বের করে ফেলেছি, কই আমার মা তো বলে নাই। আমি যদি এখানে কাউরে ঘুষি মেরে 1 ফোঁটা রক্ত বের করি, সে ফেসবুকে দিবে, সবাইরে বলবে। আর আমি আপনি মায়ের রক্ত সব বের করে ফেলেছি, আমার মা কাউরা অভিযোগ দিছে? দেয় নাই। কিন্তু আফসোসের বিষয়, মায়ের ছোট্ট পেটে আপনার আমার জায়গা হয়ে গেছে, আমাদের 10 তলা বিল্ডিং এ আমার আপনার মায়ের জায়গা হয় না। এই জামিলে আছে না? নেই? এখন চট্টগ্রামেও নাকি বৃদ্ধাশ্রম হয়ে গেছে। আগে আমি মনে করতাম সবখানে হইলেও আমাদের চিরাঙে হবে না, কারণ চিরাঙের মানুষ একটা আন্তরিক মানুষ, মেহমানদারি করা মানুষ, মহব্বতওয়ালা মানুষ। কিন্তু এখন রোজানে গেলেও দেখি বৃদ্ধাশ্রম, আনোয়ারায় গেলেও দেখি শহরে বৃদ্ধাশ্রম, শহরে গেলেও দেখি বৃদ্ধাশ্রম। তা আমাদের চট্টগ্রামে আন্তরিকতার এই গ্রামেও যদি এই অবস্থা হয়, তাহলে বাইরের জায়গাগুলোর অবস্থা আরো খারাপ, অশোচনীয় হয়ে গেছে। আল্লাহর জন্য আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। তো আল্লাহ মারে কষ্ট দেওয়ার দরকার কি? আল্লাহকে 1 সেকেন্ডে পারে না? পারে? 1 মিনিটে পারে না? 1 ঘন্টায় পারে না? সেই জায়গায় আল্লাহ আমার আপনার জন্মের আগে 10 মাস ছোট্ট মায়ের পেটে জিন্দা রেখে দিয়ে আপনাকে প্র্যাকটিক্যাল বাস্তব প্রশ্নের উত্তর দিয়েছে। বান্দা, কোরআন যদি নাও মানিস সমস্যা নাই, এটা নিয়ে বোঝ, যেই আল্লাহ জন্মের আগে মায়ের ছোট্ট পেটে তোমারে জিন্দা রাখতে পারে, সেই আল্লাহ মরণের পর 3.5 হাত কবরেও জিন্দা রাখতে পারে। পারে কি পারেন? পারে। তাহলে আপনাকে যিনি মায়ের পেটে রাখতে পারে, উনি কবরে রাখতে পারবে না? সেজন্য আল্লাহ কিয়ামতটাও বুঝাইছে এইভাবে করে। কিয়ামত চাইলে বলতে পারতেন কিয়ামত হয়ে যাবে, আসমান ভেঙে যাবে, সূর্য নেমে পড়বে, আল্লাহ এইভাবে বলতে পারতেন, কিন্তু এইভাবে বলে নাই। আল্লাহ বলছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, একদিন সময় আসবে জমিন তত্থর করে কাঁপবে। আর্থ মানে জমিন, জমিন তত্থর করে কাঁপবে। আল্লাহর জিজ্ঞেস করেন, মালিক জমিন কাঁপবে কেন? আল্লাহ বলে, তুই কোথায় ছিলি? আমি বললাম, মাওলা আমি মায়ের পেটে ছিলাম। যেদিন 10 মাস হয়েছে সেদিন তোর মার কি অবস্থা? আমি বললাম, পেটের ব্যথা উঠেছে, প্রসব বেদনা উঠছে, আমার মায়ের চিৎকার শুরু হয়েছে, আমার মায়ের পুরো শরীর কাঁপানো শুরু হয়েছে। আল্লাহ বলে, তোমার মায়ের মেয়াদ যখন 10 মাস হয়ে গেছে, ঠিক যেভাবে প্রসব বেদনা উঠেছে, আজকে কবরেরও মেয়াদ শেষ, সেজন্য প্রসব বেদনা উঠে গেছে। তো প্রসব বেদনা উঠলে কি হয়? আল্লাহ বলে, ওয়াহ রাজাতিল আরদু আতকালাহা, মা যেরকম আর সন্তানকে পেটে না রেখে জমিনে ছেড়ে দেয়, কবর সেদিন তোমাকে ধরে হাসরের ময়দানে ছেড়ে দিয়ে দিবে। তাহলে আল্লাহ বোঝানোর সময় আপনাকে প্র্যাকটিক্যাল করে বোঝাচ্ছে। ইজা জুলজিলাতিল আরদু, কোরআনে তো মহাসমুদ্র, আপনাকে এদিক থেকে বললে এদিকে চলে যাবে, এদিক থেকে বললে তো আমি ওই দিক দিয়ে বলতে চাচ্ছি না। বলছে এক একজনকে উত্তর দিতে হবে এক একভাবে। নাস্তিক যে
তাকে একভাবে বুঝাইতে হবে, হিন্দু যে তাকে আরেকভাবে বুঝাইতে হবে, মুসলমান যে তাকে আরেকভাবে বুঝাইতে হবে। সেজন্য কোরআন খুললে দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শুধু মুমিনদেরকে বলছে, আবার কখনো বলছে ইয়া আইয়ুহান নাস শুধু মানব জাতিকে বলছে, কখনো বলছে ইয়া আইয়ুহাল কাফিরুন কাফেরদেরকে বলছে। কেন? আমার আল্লাহ বলছে আমি যেহেতু রব্বুল আলামিন শুধু মুসলমানকে বুঝাবো না, আমি আল্লাহ বিশ্ববাসীকে বুঝাবো। সেজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আসানা নাই, আবার ইয়া আইয়ুহান নাস আসানা নাই, আবার ইয়া আইয়ুহাল কাফিরুন আসানা নাই। আল্লাহ কাফেররাও বুঝাচ্ছে, আল্লাহ মুনাফিকরাও বুঝাচ্ছে, আল্লাহ মানব জাতিকেও বুঝাচ্ছে, আল্লাহ আবার আলাদাভাবে মুমিনকেও বুঝাচ্ছে। তো আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীর চরিত্রে মুগ্ধ হয়ে গেছে। 40 বছর রসুলের শেষ হলো। আমার কামলিওয়ালা বলে আনা নবিউল্লাহ আনা রসুলুল্লাহ, মালাক জয়ীসুল মালাইকা জিবরিল আমার কাছে চলে এসেছে। আমি হইলে বলতাম জিবরিল আসছে প্রমাণ কি? কোরআন যে কালামুল্লাহ এটা ডকুমেন্টস কি? আপনি যে নবী মুজিজা দেখান, এরকম অনেক ঝামেলা আমি বাজাইতাম কি বাজাইতাম না? বাজাইতাম। কিন্তু আম্মা জান খাদিজা কেমন আলেমা, কেমন বুদ্ধিমতী, কেমন ভাবে আমার নবীর আদব রক্ষা করেছেন দেখেন। বউ স্ত্রী স্বামীর সামনে পর্দা করার কোনো দরকার নাই। স্ত্রীকে কি স্বামীর সামনে পর্দা করতে হয়? কিন্তু আম্মা জান খাদিজা বলছেন মান জা, কে এসেছে? আমার নবী বললেন রইসুল মালাইকা রুহুল আমিন জিবরাইল এসেছে। আম্মা জান খাদিজা নেকাব পরে এসেছে, রসুলের সামনে পর্দা নিয়ে এসেছে। ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, কে যেন এসেছে? সে জিবরিল এসেছে, একটু দেখেন তো এখন দেখা যায় কিনা। আমার নবী চোখ তুলে বলেন নাম, হ্যাঁ রাইতু, আমি এখন দেখতেছি। আম্মা জান খাদিজা নেকাবটা খুললেন, খুলে বললেন এখন দেখা যায় কিনা দেখেন তো। আমার নবী দেখলেন সাল্লাহ এখন তো দেখা যায় না। আম্মা জান খাদিজা আমার নেকাব পড়লেন, ইয়া রাসূলুল্লাহ এখন কি দেখা যায়? আমার কামলিওয়ালা বলে হ্যাঁ দেখা যায়। আবার নেকাব করলেন, এখন দেখা যায়? এখন দেখা যায় না। আবার নেকাব পড়লেন, এখন দেখা যায়? সে দেখা যায় না। আবার নেকাব করলেন, দেখা যায়? সে দেখা যায় না। আম্মা জান খাদিজা লা শাক্কা ওয়ালা রাইবা, কোনো সন্দেহ নাই, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, আপনি হাবিবুল্লাহ। আমি খাদিজার আর কোনো প্রশ্ন নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি খাদিজা সর্বপ্রথম মুসলমান হয়ে গেছে। শুধু নেকাব পড়েছে। নেকাব কয়বার? তিনবার। নেকাব পড়লেন জিবরিল আছে, হ্যাঁ আছে। নেকাব করলেন জিবরিল আছে, নাই। আবার নেকাব পড়লেন জিবরিল আছে। নেকাব করলেন জিবরিল নাই। নেকাব পড়ছে জিবরিল আছে। করলেন নাই, সে আর লাগবে না। আমার নবী বলেন খাদিজা কোনো প্রশ্ন করল না, নেকাব পরার সরার মধ্যে জিবরিল আছে নাই, কি বুঝলা? তখন আম্মা জান খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তাওরাত ইনজিলের আলেমা, আমি জিবরিল সম্পর্কে জানি, ফেরেশতা সম্পর্কে জানি, জিন সম্পর্কে জানি, ইবলিস সম্পর্কে জানি, নবী রাসূল সম্পর্কে জানি। আপনি যখন বলছেন আপনার কাছে জিবরিল এসেছে, সন্দেহ হয় নাই, কিন্তু আমি একটু যাচাই করলাম। কিভাবে? আমি যখন নেকাব পড়লাম তখন জিজ্ঞেস করেছি জিবরিল আছে? আপনি বলেন আছে। যখন আমি নেকাব করলাম জিবরিল নাই, তার মানে প্রমাণ হয়েছে আপনার কাছে ইবলিস আসে নাই, জিবরিলই আসছে। কেন? সে ইবলিসের বেহায়া, সে নির্লজ্জ হয়। আমি যখন নেকাব খুলেছি, যদি ইবলিস হইতো সে যাইতো না, সে বেহায়ার মতো দাঁড়িয়ে থাকতো। আর রইসুল মালাইকা যেহেতু ফেরেশতা, তার কাছে লজ্জা আছে, হায়া আছে, শরম আছে, সেজন্য আমি নেকাব খুলতে দেরি, তিনি লজ্জায় চলে গেছে। তো আমি নেকাব খোলার পরার মধ্যে পরীক্ষা করে ফেলেছি কে এসেছে, প্রমাণ হয়েছে ইবলিস আসে নাই, রইসুল মালাইকা জিবরিল এসেছে। সুতরাং খাদিজার আর কোনো সন্দেহ নাই, আমি কালিমা পড়ে প্রথম মুসলমান হয়ে গেছে। এটা এখন আসেন গভীর মনোযোগ। আলহামদুলিল্লাহ মাহফিল নাই না তাকে কেন প্রথম দিকে ওনারা ওই কি বেজাত পড়ে গেলাম বই, এটা লাগে গুরু ফলের কিনে সাইড করে দিয়ে দিয়ে আর মনোযোগ নষ্ট হয়ে যায়। বাচ্চা তো কথা বলবে, ওর বয়স যেটা সেটা করবে না, অবশ্যই করবে, এটা তার অধিকার। কিন্তু আমার মনোযোগ নষ্ট হয়ে গেলে আমার বিষয় 14 দিকে চলে যাবে। সেজন্য ওর অধিকার ওকে দিয়ে দিলাম যে ও বাইরে ছিলাম না। সমস্যা কি? প্রথম দিনে কি মানুষ হয়ে যাবে? মানুষ কি জন্ম নিয়ে সব শিখে ফেলে? আস্তে আস্তে করে কি হবে? শিখবে। সেজন্য লাঠি নিবেন না। বাচ্চা লাঠি দেখলে ভয় পাবে,
ভয় পাইলে এটা উপরে উঠলে বড় হইলে মানসিকভাবে কি হয়ে যাবে, সমস্যা হবে। সেজন্য প্রথমে আদর করে বুঝাইতে হয়। কি করে? শাসন তার মানায় যে কি করতে পারে, আদর করতে পারে। আগে লাগবে আদর, এরপর লাগবে শাসন। বেশি শাসন করলেও সন্তান মিসগাইড হয়ে যায়, বেশি আদর করলেও সন্তান কি করে ফেলে, সমস্যা করে ফেলে। বেশি আদরও নয়, বেশি শাসনও নয়, মধ্যবর্তী। সেজন্য ইসলামকে বলা হয় আল ওয়াসাতিয়্যা ওয়াল ইতিদাল। এটা তো অতিরঞ্জিতও নাই, অতি বাড়াবাড়িও নাই, অতি নিম্নতাও নাই, এটার মধ্যে মাঝখানে আছে। কিসে আছে? মাঝখানে। এটার নাম আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এখন আসলে সামনের দিকে যায়। তাহলে প্রথম মাহফিল করেছে কাকে? আম্মাজান খাদিজাতুল কুবরাকে। এখন বলেন, প্রথম মাহফিল সাকসেস না ফেল? সাকসেস। তা আমার নবী প্রথম মাহফিল বিশাল মানুষ নিয়ে করে নাই, প্রথম নিজের বউকে নিয়ে করছে। কাকে নিয়ে করছে? মানুষ কয়টা? একটা। ওই এইটারে নিয়ে যখন করছে, সফল না বিফল? তাহলে নিজের স্ত্রী সাক্ষী দিয়েছে, এখানে কোনো সন্দেহ। তা আম্মা জান খাদিজা এটার মাধ্যমে কিয়ামত পর্যন্ত একটা মেসেজ দিয়েছে। কি মেসেজ? আজকে যদি এই চট্টগ্রাম বাংলাদেশের দিকে তাকান, পরকীয়া বাড়ছে না কমছে? বাড়ছে। অশান্তি বাড়ছে না কমছে? তালাক বাড়ছে না কমছে? পরিবারের মধ্যে ঝামেলা বাড়ছে না কমছে? বাড়ছে। দিন দিন ঝামেলা বাড়ে, দিন দিন তালাক বাড়ে, সংসারের মধ্যে অশান্তি বাড়ে, পরকীয়া বাড়ে। এই তোগুলো ঝামেলা কেন হচ্ছে? এই আম্মা জান খাদিজা একটা জিনিস দিয়ে কিয়ামত পর্যন্ত জানিয়ে দিয়েছে, হে মুসলিম উম্মার নারীগণ শোনো, আমার হিজাব যখন পরা তখন ফেরেশতা আমার ঘরে, আমার হিজাব যখন খোলা ফেরেশতা কি হয়ে গেছে, বের হয়ে গেছে। আমি কিয়ামত পর্যন্ত মুসলিম নারীকে মেসেজ দিলাম, পর্দার সাথে তাকিও। কেন? পর্দা যেখানে আছে হায়া সেখানে আছে, হায়া লজ্জা যেখানে আছে ফেরেশতা সেখানে আছে, ফেরেশতা যেখানে আছে সেখানে মওলার রহমত আছে, রহমত যেখানে আছে সেখানে কখনো অশান্তি হইতে। আর যেখান থেকে পর্দা সরে গেছে, কি সরে গেছে, সেখানে ফেরেশতা কি হয়ে গেছে, চলে গেছে। যখন এখন ইবলিস ঢুকে গেছে, যখন ভালো জিনিস চলে যাবে তখন কি আসবে? খারাপ। মাদক তো এমনি ঢুকে নাই, নিশ্চয়ই আমি ভালো জিনিসটা কি করে ফেলছি, সরাই ফেলছি। এখন যদি আমি বলি ঈদে মিলাদুন নবী করা যাবে না, বুঝলেন? এটা হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতি ছাড়া কখনো কোনো গোষ্ঠী উন্নতি হইতে পারে না। সংস্কৃতি লাগবে, মাহফিল লাগবে, নাত লাগবে, জলসা লাগবে, হাম লাগবে, দেশাত্মবোধক গান লাগবে। কারণ মানুষ সংস্কৃতির পাগল, এই সংস্কৃতি ছাড়া মানুষ কখনো চলতে পারে না। এখন ঈদে মিলাদুন নবী হওয়ার কারণে এখানে ফেকেস হচ্ছে না, কথা ঠিক? যদি ঈদে মিলাদুন নবী না হইতো এখানে কি ঢুকতো? ফেকেস ঢুকতো, গান ঢুকতো, নাচানাচি ঢুকতো। তাহলে ভালো জিনিস বন্ধ হইলে কি ঢুকবে? খারাপ ঢুকবে। খারাপ বন্ধ হইলে ভালো ঢুকবে, এটা নিয়ম। আপনি একটা জিনিস বন্ধ করে দিবেন, আপনাকে আর একটা জিনিস চালু করতে হবে। সেজন্য শুধু টিভি দেখা হারাম বললে হবে না, আপনাকে বলতে হবে টিভিতে ওই সব জিনিস দেখা হারাম যেগুলো আমাকে পাপের দিকে নিয়ে যায়, ওই সব দেখা জায়েজ যেটা আমাকে আল্লাহ এবং রসুলের দিকে নিয়ে যায়। ফতোয়া এইভাবে দিতে হবে। এখন আমরা যদি আর গন্ডিয়ে ফতোয়া দিয়েব না, ফতোয়া চাষা বাসা করে বলবো আসলে ঝামেলা হচ্ছে এগুলোর কারণে আন্তাজে ফতোয়া দিয়ে পেলাম। টিভিশন হারাম, টিভিশন হারাম হইলে ফবে আর টিভি বেশি চাইবে। আপনাকে বলতে হবে কোনটা হারাম কোনটা। এখন আমি বললাম বিয়ে উপলক্ষে মেহেদি রাতে ফেকেস করা, গান করা হারাম বললাম, তা হারাম বুঝলাম, আমি কি করব তাইলে? হারাম ফেকেস। বিয়েটা আনন্দ না? অবশ্য আনন্দ তো। তা আনন্দ হিসেবে আনন্দের একটা কি হবে, প্রকাশ তো হবে। এখন আমি প্যাকেজও বন্ধ করে দিলাম, গানও বন্ধ করে দিলাম, ড্যান্সও। এখন কি হবে? আপনি যদি এটা করা বেদাত, এটা করা বেদাত, এটা করা বেদাত, জীবনে কখনো গান প্যাকেজ বন্ধ করতে পারবেন? তা আপনাকে বলতে হবে গান বন্ধ করে দাও, প্যাকেজ বন্ধ করে দাও, নাতে রসুল চালু করে দাও। একটা বন্ধ করবেন, একটা কি করবেন? চালু করবেন। আল্লাহ চাইলেন সুদ হারাম করবে। কি হারাম করবে? সুদ। এটা আল্লাহ চাওয়া। কেন? সুদের কাজ কারবার হইলে কোটিপতি হয়, গরিব আরো বেশি গরিব হয়। যারা সুদের সাথে জড়িত আছে দেখবেন 20,000 টাকা নিচ্ছে কিন্তু উন্নতি করতে, তাহলে যে কোটিপতি সে কি হয়? কোটিপতি হয়। গরিবের কোনো ঠিক ঠিকানা
তা আল্লাহ বলতেছে গরিব মাইর খাবে আর কোটিপতি লাভ করবে, এটা তো আমার বান্দার সিস্টেম হইতে পারে না। আমি আল্লাহ সিস্টেম হচ্ছে কোটিপতি ভালো থাকতে হবে, গরিবও ভালো থাকতে হবে। দুইটা কি থাকতে হবে? গরিব শুধু মারি খাবে আর কোটিপতি শুধু বিল্ডিং বানাবে, এটা কি হইতে পারে? এটা তো ইসলাম না। সেজন্য আল্লাহর ইচ্ছে হচ্ছে আমি সুদকে কি করে দিব? হারাম করে দিব। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ ইচ্ছা কেন? শুধু কোটিপতি কোটিপতি হবে আর গরিবের রক্ত চুষা হবে, এটা কখনো আল্লাহ আল্লাহ হইয়ে মানতে পারে? তো আমার আল্লাহ ডাইরেক্ট হারামার রিবা বলে নাই। কেন? কারণ যদি বলে সুদ হারাম, ওরা জিজ্ঞেস করবে তাহলে করব কি? তাহলে তা আল্লাহ সিস্টেম দেখেন, আহাল্লাহুল বাইআ, সর্বপ্রথম বলছে বান্দা আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবসা বাণিজ্য করাকে হালাল করে দিয়েছি। যেহেতু ব্যবসার দরজা খুলে দিয়েছি, হারাম আর রিবা কিয়ামত পর্যন্ত সুদকে হারাম করে দিয়ে দিয়েছে। তাহলে একটা দরজা খুলছে আগে, তারপর আরেকটা দরজা কি করছে? এখন আমরা কি করছি? দরজা সব বন্ধ করে দিয়ে বসে আছে। তো দরজা খুলবেন কোনটা? সেজন্য ফতোয়া দেওয়ার সময় আমাদেরকে সাবধানে দিতে হবে। আপনি যে বলতেছেন মেরাজুন নবী করা যাবে না, আশুরা করা যাবে না, মুহররম করা যাবে না, মিলাদুন নবী করা যাবে না, এগুলো যদি ফতোয়া দেন তখন মানুষ বলবে তাহলে গান বাজনা করি, তাহলে প্যাকেজ করি, তাহলে উলঙ্গ নাচি। আর যত বেশি ঈদে মিলাদুন নবী হবে, যত বেশি ফাতিহাস দাওম হবে, তত বেশি এই দেশ থেকে অবৈধ জিনিস পালিয়ে চলে যাবে। তাহলে এগুলার দরকার আছে না নাই? আছে। তাহলে আম্মা জান খাদিজা বলতেছেন নেকাব যখন খুলে গেছে তখন ফেরেশতা লজ্জা পেয়ে গেছে। ফেরেশতা ঘর থেকে কি হয়ে গেছে? তো ফেরেশতা যদি বাইরে হয় এখানে কি ঢুকবে? ইবলিসে ঢুকবে। তো ইবলিস যদি ঢুকে সংসার এটা শান্তি থাকবে? এটা অশান্তি হবে না? তখন আপনি এস্তা জলসা করবেন, সেখানে আপনাকে দেখাবে শাশুড়ির সাথে জামাইয়ের কিভাবে লাগাই দেওয়া যায়, জামাইরা কি দেবরের সাথে কিভাবে প্রেম করা যায়, এগুলা শিখাবে। এই শিখাইতে যায়া আজকে সোনার বাংলাদেশে সমস্ত গজব অশান্তি বাড়িয়েছে। কথা ঠিক না? তাহলে পর্দা থাকলে শান্তি, পর্দা না থাকলে অশান্তি। তো কিছু আনন্দের জন্য পুরা দিনই দুনিয়াটা অশান্তি করার কোনো দরকার আছে নাই। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। তাহলে আমার রসুল প্রথম মাহফিল করলেন, মানুষ কয়জন? উনি ইমান আনছে না আনে নাই? আনছে। আমার নবী এখন আল্লাহ বললেন হাবিব গড়েরটা যখন ইমান আনছে, গড়ের মধ্যে কি হয়ে গেছে? চেরা জ্বলে গেছে। 9 বছরের যুবক, নাম হচ্ছে আলী, ওনাকে বললেন আলী রে আমি রহমতুল্লিল আলামিন ইমান আনবানি। আলী বললেন আর কিছু দরকার নাই, আমি আপনাকে চিনে গেছি। কেন? আমি আলী তো সেই আলী যে আলী কালিমাত দাওয়াত পাওয়ার আগে আপনি নবীর পিছনে নামাজ আদায় করে ফেলেছে। তো সুতরাং আমাকে বুঝাইতে হবে না, আমি কালিমা পড়ে ফেলেছি। এখন দাওয়াত দিলেন প্রথমে আম্মা জান খাদিজাকে, এরপর দাওয়াত দিলেন মওলা। কেন? আমার রসুল বড় হয়েছে সাসার ঘরে, হজরতে আবু তালেবের ঘরে। তো আবু তালেবের ঘরে যখন রসুল বড় হয়েছে, আম্মা জান খাদিজার সাথে রসুলের যখন বিয়ে হয়েছে, ব্যবসা বাণিজ্য যখন শুরু হয়েছে, রসুলের অবস্থা কি হয়েছে? ভালো হয়েছে। তো আমার রসুল বলেন হে আমার চাচা আবু তালেব, আপনি আমার জন্য কষ্ট করেছেন, আমি নবী এখন দেখতেছি আপনার কষ্টের সময় চলছে, এই সময়ে আমি নবী দেখে থাকবো এটা হতে পারে না। আজকে থেকে আলীকে আমারে দিয়ে দেন, আপনি যেভাবে আমাকে লালন পালন করেছেন আমি নবী সেইভাবে আলীকে লালন পালন করব। আমার নবী আম্মা জান খাদিজার ঘরে মওলা আলীকে নিয়ে আসছে। সেজন্য মওলা আলী বড় হয়েছে কার ঘরে? নবীর ঘরে। আমার নবী নিয়ে আসছে, বলছে আমাকে দিয়ে দেন, কারণ আমার বিপদে তো আপনি দাঁড়াইছেন, তো আপনার এই দুঃখের সময় আমি দেখে থাকবো এটা হইতে পারে না, আলীকে আমারে দিয়ে দেন। তা আমার হযরতে সাইয়্যিদুনা আবু তালেব উনি মওলা আলীকে দিয়ে দিয়েছেন রসুলকে। রসুল এনে ওনাকে কি করতে লাগলেন? বড় করতে লাগলেন। যখন 9 বছর বয়স তখন আমার নবী নবুয়তের অ্যালাউন্স করলেন। আলী বললেন কোনো প্রমাণ ডকুমেন্টসের দরকার নাই, যতটুকু দেখেছি ততটুকুতেই বুঝে গেছি আপনি রহমতুল্লিল আলামিন। এখন ঘরে যে 2জন ছিল সেই 2জন কি হয়ে গেছে? মুমিন হয়ে গেছে। আমার রসুল গারে হেরার চত্বরে আসলেন, ডাক দিলেন ইয়া আহলা মক্কা, হে মক্কার মানুষ তাআলাও আমার কাছে আসো। আপনি আজকে মাহফিল করছেন, এই মাহফিলের পাবলিসিটি কি আমি করছি? আমি করি নাই, আপনারা করছেন। এই মাহফিলের লিফলেট কি আমি করছি? আপনারা করছেন। এই মাহফিলের প্যান্ডেল স্টেজ কি আমি করছি? আপনারা করছেন। এই মাহফিলের তাবারকাত কি আমি করছি? আপনারাই করছেন। আমাকে নিয়ে আসলেন
খাওয়া দাওয়া করালেন, মাহফিল করানোর পর আবার যাওয়ার সময় হাদিয়া জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হয়ে যাবে। তাহলে মেরু কয়টা? একটা রহমতুল্লিল, উনি বক্তা, আর একটা সিদ্দিকে আকবর, উনি কি শ্রোতা। এই বক্তার শ্রোতার মেরুতে এসে উলাইকা কিয়ামত পর্যন্ত যারা কি করবে, সমন্বিত হবে, ওখানে বসবে, ওখানে একত্রিত হবে, হুমুল মুত্তাকুন, তারাই মুত্তাকি। সেই জন্য আমি কি বললাম এটা দেখবেন না, আমার বাবা কি বললো এটা দেখবেন না, সিদ্দিক আকবরের আকীদা কি এটা আমার মাঝে আছে কিনা দেখার দরকার আছে। সিদ্দিক আকবর যে আকীদার আমাদের হইতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ। কারণ কোরআন বলতেছে ওয়াল্লাযী জাআ বিসিদকি, তিনি সত্য নিয়ে এসেছেন, উনি রহমতুল্লিল ওয়া সাদ্দাকা বিহি, আর উনি আবু বকর সত্যায়ন করেছেন। তো এই সত্য নিয়ে আসা, সত্যায়ন করা, এই দুই মেরুতে উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই মুত্তাকি, তারাই হক। এর বাইরে গেলে সবাই কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তো সিদ্দিক আকবরের আকীদা কি, একদিকে কাবা আরেকদিকে কামলিওয়ালা। উনি দেখলেন কাবারের সামনে নিতে গেলে নবী পিঠ হয়ে যায়, উনি কাবা ছেড়ে দিয়ে আগে নবীকে নিয়ে নিয়েছে। এটা যে সিদ্দিক আকবরের কি আকীদা। হুজুর কোথায় আছে? বুখারীতে আছে। কোথায় আছে? বুখারীতে আছে। বলবেন হুজুর কোনটা? আমার নবী ইন্তেকাল করছে কি মাস, কি কোন মাস? রবিউল আউয়াল। কোন দিন? ইয়মুল ইসনাইন, সোমবার। আমার নবী 3 দিন আগে অসুস্থ হয়েছে। কদিন আগে? 3 দিন আগে রসুলের পাক এমন অসুস্থ হয়েছে, আর ঘর থেকে মসজিদে আসবে এটা আর সুযোগ নাই। তাহাজ্জুদের আজান হয়েছে। কিসের আজান? সৈয়দুনা বেলাল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক সাহাবায়ে কারাম এসেছে তাহাজ্জুদ পড়তে, আপনি তো প্রতিদিন বের হন, আজকে কি বের হবেন? আমার নবী বললেন, বেলাল তোমরা মসজিদে পড়ে নাও, আমি নবী গড়ে আদায় করছি। আমার পক্ষে হেঁটে মিম্বার পর্যন্ত আসা কি হবে না, সম্ভব হবে না। সৈয়দুনা বেলাল গিয়ে তাহাজ্জুদ পড়লেন। তাহাজ্জুদ শেষ, ফজরের আজান হইল, আমার নবী মসজিদে বের হয় নাই। সুন্নত হইল, নবী মসজিদে আসে নাই। সবাই বসে আছে, আমার নবী কি করাবে, নামাজ পড়াবে, কিন্তু নবী আসার কোনো চিহ্ন নাই। তখন সৈয়দুনা বেলাল আবার আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজানও হয়ে গেছে, সুন্নত হয়ে গেছে, নামাজের অপেক্ষায় আছি, আপনি কি আসবেন? আমার নবী বললেন, ও বেলাল, হয়তো আমার পক্ষে ফজরের নামাজের ইমামতি করাও কি হবে না, সম্ভব হবে না, আমি ঘরে নামাজ আদায় করছি, তো ইমাম কারে বানাবো? আমার নবী বলে, একটা কাজ করো না, তুমি বেলাল একলা না, তুমি বেলাল সবাইকে নিয়ে মুরু আবা বকর, আমার আবু বকরকে ইমাম বানাই দাও। তোমরা সবাই মিলে কারা ইমাম বানাই দিবা? যে একজনে বানাইও না, সবাই মিলে বানাও, যেন প্রমাণ হয় আমার পরে যাই নামাজে ইমাম হিসেবে দাঁড়ানোর যোগ্য শুধু একজনই, তার নাম সিদ্দিক আকবর। বুখারীর শব্দ মুরু, তোমরা সবাই এগায়ে দাও। কারে গাওয়া? আবা বকরিন, আমার আবু বকর কি করে দাও, এগায়া দাও। এই 3 দিন আগে থেকে শুরু করে রসুলের ইন্তেকালের আগ পর্যন্ত রসুলে পাক ঘরে, আর সিদ্দিক আকবর মসজিদে নবীজির উপস্থিতিতে 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন। কয় ওয়াক্ত? রসুল আসেন ঘরে হুজরায়, রসুল হুজরায় থাকা অবস্থায়, এখনো জাহেরি ইন্তেকাল হয় নাই, দুনিয়া থেকে পর্দা করে নাই, ওই সময়ে রসুল ঘরে, আর সিদ্দিক আকবর কোথায়? মসজিদে যাই নামাজে। কয় ওয়াক্ত বললাম? 17 ওয়াক্ত নামাজের কি করেছেন ইমামতি। সৈয়দুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন 16 ওয়াক্ত শেষ। কয় ওয়াক্ত শেষ? এখন 17তম ওয়াক্ত, মানে এই নামাজের পরে রসুল দুনিয়া থেকে কি করবেন, জহেরি পর্দা দিবেন। হাত্তা জা ইয়মুল ইসনাইন, সোমবার চলে আসছে। কি চলে আসছে? সোমবার। আজকে ফজরের পরে দুপুরের আগে এই জমিন থেকে জহেরি বিদায় নিবেন রহমতুল্লিল। তা আমার নবী শেষ সময় এসে মনে মনে কল্পনা করতেছেন, আমি তো আজকে বিদায় নিব, আমার সাহাবীরা ফজরের নামাজ কি করেছে, শুরু করেছে, তো আমি যেহেতু বিদায় নিব, নামাজ যেহেতু শুরু হয়েছে, আমি নবী একটু জানালা দিয়ে দেখব আমার সাহাবী আমার অবর্তমানে কেমন নামাজ আদায় করে, এটা আমি নবী দেখব। তো উনি হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরার উপর ভার দিয়ে দাঁড়াইলেন।
কে রহমতুল্লিল আলামিন। আজকে আমার নবী দুনিয়া থেকে জহেরি ভাবে কি হবে, বিদায় নিয়ে যাবে। বাদ দিছে কার উপরে? আম্মা জান আয়েশার উপরে। ফাকাশাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতারাল হুজরা, আমার নবী জানালার পর্দা কি করলেন, সরাইলেন। এখন বলেন পর্দা সরাইলে কি আওয়াজ বড় হয়? আপনারা এখানে পর্দাটা উঠেছেন না, পর্দা কি করছেন, কোনো আওয়াজ হয়েছে না। আর যদি এমনি লোহার কতগুলো কি থাকে, দরজা থাকে না, এরকম করে খুললে একটু আওয়াজ হয়, কিন্তু টায়ার ফুটলে আওয়াজ আরো কি হয়। এখন যদি এখানে টায়ার একটা ফুটে, কয়েকজন দুধ দিবেন না, কি না কি হয়েছে, কোনো বুমটুম ফুটাই দিয়েছে কিনা, আবার এইটা অনেকে কি করবে, একটু দুধ দিবে, স্বাভাবিক বিষয়। কারণ বর্তমান সময়ে কি না কি হয়ে যাচ্ছে, এরকম অনেকেই টেনশনের মধ্যে আছে না, নাই আছে। তো এখন পর্দা সরাইলে কি কোনো আওয়াজ বড় হয়? বড় হয় না। কিন্তু হাদিস বলছে, হযরতে আনাস যিনি রসুলের 10 বছর খেদমত করেছেন, উনি বলছেন ফাকাশাফান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতারাল হুজরা, আমার নবী জানালার পর্দা কি করলেন, সরাইলেন। এই সরাইছে যে সামান্য আওয়াজ হয়েছে, হযরতে আনাস বলছে আমরা সমস্ত মুসল্লি কাবা ছেড়ে দিয়ে নবীর ঘরের দিকে ফিরে গেছে। কিসের মধ্যে? নামাজের মধ্যে। নামাজ এখানে পশ্চিম কোন দিকে পড়ছে? যে এদিকে। তার নামাজ হচ্ছে কোন দিকে? কাবার দিকে। রসুলের রওজা কোন দিকে? ডানে ধরেন না, উত্তর না, দিয়ে এদিকে উত্তর না, তাহলে রসুলের গড় উত্তর দিকে, মানে যেখানে রসুলের রওজা এখন হুজরা, আর নামাজ হচ্ছে কাবার দিকে। ওই রসুলের জানালা মোবারক খুলতে দেরি, জানালা যে খুলছে সামান্য আওয়াজ যে পাইছে, সাহাবায়ে কেরাম বলছে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আলহামদুলিল্লাহ, আমাদের উসখাইন আলীনগর দরবার শরীফের নাইবে সাজ্জাদা নসীন, আপনাদের আমাদের এই আনোয়ারার কৃতি সন্তান উসখাইন শাহ আলী রজা রহমতুল্লাহি আলাইহি আলী মাদ্রাসার সম্মানিত পরিচালক, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব শাহজাদা আব্দুল কাদের চাঁদ মিয়া মুদ্দাজিল্লুল আলী আজকের মাহফিলের সদরে জলসার আসন অলঙ্কিত করেছেন। ওনার আগমনকে স্বাগত জানিয়ে আমরা সবাই বলি মারহাবা। আলহামদুলিল্লাহ, ওনারা তো তাড়াতাড়ি কিন্তু মাশাআল্লাহ, হ্যাঁ তাদের বই দিই এইটা আলো হয়ে যাবে স্যার, এখন সামনের দিকে যায়, গভীর মনোযোগ। সিটাঙত তাইলে দুজন গরম পড়ে মাসে ডিস্টার্ব করে বেশি, নইলে একখান করিলে চিন্তা ভাবনা করে 10টা করে ধরলে ভালো মতো করে একদম ওর বাঁধি না মন যায়। এটারাও হাদিয়া দিতে রাজি যে ঘর অসুবিধা নেই, একখান গুলি দুইও না দিয়ে দি ফেলে ইয়ে না, আবার অনেকে না না করে, কিন্তু সিটিংয়ে হলে একখানা বেশি আবদার করে। আর আমাকে একটু সিটাঙের বাইরে সময় দিতে হয়, কারণ সুন্নি যেখানে সেখানে বুঝাই তো লাভ নাই, যেখানে সুন্নি নাই সেখানে বুঝাইতে হবে, কথা ঠিক না? অনেক সময় আপনারা বিভিন্ন ছবি টবি দেখে মাইন্ড করে ফেলেন যে হুজুর মেয়ের কিনলে গিয়ে দেয়, ওটা কিনলে গিয়ে দেয়, হ্যাঁ তো বাজি কারবালার হুসাইনের সুন্নত ফালান করে দেয় না, আমরা যদি ন যাই সুন্নিয়ত কায়েমেবো না, কায়েমেবো না। তো ইমাম শেরে বাংলা একটা নোমাইলে আরা শূন্য হইতাম না, সেই শেষের কোন নোমাইলে শূন্য হইতাম না, আসি বলে আরা কি হই দে, যদি যাইতে গিয়ে আর শূন্য দিতাম না, তো বসিলে তো শূন্য হয়, অর্থাৎ ঠিক না। তো আরাতে যারা নাই এর জম পড়েব, এর যাইবার স্টেজিবে কি আন না, স্টেজিবা আর ইয়ে শূন্য লেগে যেত না, স্টেজিবা হা আর বদিনে সম্পত্তির মতো আসি পাট পাট করে কি কই কথা বলতেছে। আমরা এমনও হয় গেছি স্টেজে উঠছি মাইক ধরতে পারি নাই, এমন অনেক মাহফিল থেকে চলে আসতে হয়, মানে মাইক ধরছি সালাম দিছি ফার্স্ট করে আসি বলতেছে মাহফিল করতে পারা যাবে না, জামিলাবাজি যাচ্ছে উড়ি যান। এরকমও হয়েছে অনেক জায়গায়, মানে মাইক ধরে মাইক দিয়ে কথা বলতে, কারণ স্টেজটা আমার না, আমি অন্য জনের স্টেজে বসে আমার নবীর কথা বলা শুরু করছি, তবে বিশাল জাহান্ন না। তো আমাদেরকে একটু সিটাঙের বাইরে সময় দিতে হয়, তার বলতে তারাও হদ দেয় এরে পরিণত এর কি করেন না, হদিকে সাজান মাঠ গুছন। তো আমরা মাঠ গুছাইতেছি আলহামদুলিল্লাহ। তো সিটাঙের বাইরে সুন্নি যা আছে এটা আগে জানতাম না, কিন্তু এখন দেখতেছি আলহামদুলিল্লাহ সিটাঙে যেমন সুন্নিয়তের কি চলে জমজমাট, বাহিরেও সুন্নিয়তের জমজমাট, কিন্তু ওনাদেরকে যে দেখভাল করবে এরকম কেউ নাই। এখন শিক্ষক না থাকলে ছাত্র কি লাইনে আসবে? আসবে না তো, একটা শিষ্টাচার লাগবে। বাবা না থাকলে ছেলে কেমনে বড় হবে? বাবার দরকার আছে না নাই? আছে। কিন্তু বাইরে অসংখ্য আশেকে রসুল আছে, এমনও দেখেছি শুধু ইয়া রাসূলুল্লাহ বলেছি সুখের পানি ছেড়ে দিয়ে দিয়েছে, এরকমও আশেক দেখেছি। হ্যাঁ, আমরা না গেলে মাঠ গুছাইতে পারবো? তাহলে মাঠ গুছাইতে হবে না,
শুধু সিটাং করলে তো হবে না, আপনার ঢাকার রাজধানী, তো শুধু সিটাং সুন্নিয়তের রাজধানী বলে হবে না, ঢাকা যেটা বাংলাদেশের রাজধানী এটাকে সুন্নিয়তের রাজধানী বানাইতে হবে, কথা ঠিক না? তো সেজন্য সিটাংয়ের বাইরে, যেমন আজকে সিটাংয়ে আছি, কালকে চলে যাবো চাঁদপুরে, 2 দিন চাঁদপুরে সফর, আবার আসবো 2 দিন সিটাংয়ে, এরপর চলে যাবো 5 দিনের সফর। তো এইরকম সিটাংয়ের বাইরে চলে যায়। তো আমার সিটাঙ্গারা বলে যে আর হকনম আছে না, তাহলে আসে তো হয়তো হইলে 51 করে 2 গরম, তো এটাল্লাই ব্যাকুণ মন রক্ষা করি বললাই আর কি। তাঁতে শারীমিককে দিয়ে কি গরম পরে, লেভেল দম পরে, তো এখন আনোয়ারা এরপর জম পরি বোধ হরে সন্দেশ, এটা আগে ভাগে বই গিয়ে গই অন্য গুসাই নিও না। এখন সামনের দিকে যে গভীরভাবে খেয়াল করবেন, আমি যেখানে ছিলাম সেখানে চলে যায় না, গুসা নইন। আর আরা আহেরে সুন্নাত ওয়াল জামাত, আর হাম গুসা অন্য, আর আমাদের প্রেম দল, কি দল? প্রেম দল। আর কি মারামারি করতে জন্য বাঁশ লইতে পারিবেন না, তুমি দিয়ে রে লোয়া লইতে পারিবেন না, আত আছে তো নলঙ্কা হয়তো এই আতিয়েন নবীর কদমত দিয়ে ফেলায়, কথা ঠিক না? আমাদের আফাদ মুস্তাক রাসূলের কাছে জামানত দিয়ে দিয়েছি, কেন? যে নবীর হয়ে যায় পুরা বিশ্ব তার হয়ে যায়। সেজন্য আমরা মানুষকে বুঝাই, মারামারি করি না। আমি যে এতক্ষণ মাহফিল করলাম, প্রায় 1 ঘন্টা 10 মিনিটও দিন ওই না, প্রায় 10 মিনিটের 1 ঘন্টা 10 মিনিটের মধ্যেই আমি উগ্র শব্দ গাইল দিন। হন কি নাম তো জিনে হন সংগঠন লয় আজে বাজে কথা হয় না, নয় কিনলে আমার নবী আমাদেরকে শিখিয়েছে, তোমাকে তাপ পরে দিলে তুমি চুমা দিয়ে দাওয়াত দাও, কেন? আমি নবী তোমাকে মারামারি শিখাই নাই, আমি নবী তোমাকে ভালোবাসা শিখিয়ে দিয়েছে। তো আমি যে ওনারা বুঝইলাম, ওনার থেকে হষ্ট হই না, বুঝতে হন হষ্ট হই না। কোরআন সুন্নার বাইরে কোনো শব্দ বলছি বলি নাই, কোরআন সুন্না। তাহলে এখন আসেন, আমার নবী আজকে দুনিয়া থেকে জহেরি ভাবে কি হবে? সফর করবে কোথায়? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওই সফরে যাবে। তো আমার রাসূল, তবে শেষবারের মতো আমার সাহাবী দেখবো কেমনে নামাজ পড়ে। এতদিন তো আমার পিছনে নামাজ পড়েছে, আজ আমার আবু বকরের পিছনে কেমন নামাজ আদায় করছে আমি দেখবো। তো কামলিওয়ালা আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরার উপর বাদ দিয়া জানালা খুলে দাঁড়িয়েছে, সাহাবীদের দিকে মুখ দিয়েছে। জানালা খোলার শব্দ পেয়ে সৈয়দুনা আনাস বলছে, আমরা কাবা বাদ দিয়া সমস্ত মুসল্লি নবীর দিকে ফিরে গেছে। এখন ইমাম আছে এখন কোন দিকে? কাবার দিকে। ইমামের নাম কি? সৈয়দুনা সিদ্দিকে। তো মুসল্লিরা কোন দিকে? উত্তর দিকে, মানে নবীর দিকে। মুসল্লি নবীর দিকে, আর সিদ্দিক আবার কোন দিকে? এটা বুখারী শরীফের হাদিস, এটা কোনো সটি বইয়ের হাদিস না, বিত্তাকরার, একবার নয় অসংখ্যবার এই হাদিস আসছে। তো এখন মুসল্লিরা নবীর দিকে। সৈয়দুনা আনাস বলছে, ফাহামামনা আই ফাআরাদনা, আমরা সমস্ত মুসল্লি সিদ্ধান্ত নিয়ে ফেলছি। কি সিদ্ধান্ত? 3 দিন নবী দেখি নাই। কদিন? রাসূল 3 দিন ঘর থেকে কি হয় নাই। আজকে নবী দেখতেছে। সমস্ত সাহাবী মসজিদে নববীতে চলে আসছেন, যারা বাইরে আছে ওরা পর্যন্ত চলে আসছে, কিন্তু রাসূল বের হচ্ছে না। 3 দিন পরে ফজরের নামাজে মুসল্লি জমজমাট, বিন্দু পরিমাণ জায়গা কি নাই, খালি নাই। তো আমরা যে 3 দিন দেখলাম না, 3 দিন পরে এখন কি দেখলাম? রাসূল দেখলাম, ফাহামামনা আন নাফতাতিনা, আমরা সবাই সিদ্ধান্ত নিছি নামাজ এখন পড়বো না, এখন নবী দেখব। কেন? নামাজ কাজা করার সুযোগ আছে, নবী দেখার কোনো কাজা নেই। নবী দেখার কোনো কি নেই, নবী দেখার কোনো কাজা আছে? কিন্তু ফজরের নামাজে ঘুমে দেরি হইলে কি আছে? কাজা নামাজ আছে না? আছে। ফজরের নামাজে ঘুম থেকে উঠতে পারেন নাই, দোষ কি আপনার? ঘুমাইছেন, কি করবেন? উঠতে পারেন নাই। এখন ইসলাম কি বলতেছে? ঘুম থেকে উঠছো, অজু করে ফজর নামাজ কি করে ফেলো, আদায় করে ফেলো। কারণ ঘুম তো আর আপনি নিজ থেকে তো আনেন নাই, উঠতে পারেন নাই। তাই নামাজের কাজা আছে, নবী দেখার কি নাই। তো বলছে ফাহামামনা আন নাফতাতিনা, আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি নামাজ কি করে ফেলবো, ভেঙে ফেলবো, শুধু নবী দেখবো। কেন? ফজরের নামাজের কাজা আছে, নবী দেখতে পারবো কিনা এটা আর বলা যাচ্ছে না। আমরা যখন নবীর দিকে ফিরে গেছি, 3 দিন দেখি নাই, মনের মধ্যে দুঃখ, এখন দেখছি আনন্দ। দুঃখ আর আনন্দ যখন এক হয়ে গেছে, সমস্ত মুসল্লি চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। নবীরে কয়দিন দেখে নাই? 3 দিন দেখে নাই। মনের মধ্যে কি আছে? আমাদের মতো মুসলমান না তো, যার এক ফলক নবী না দেখলে পাগল হয়ে যায়। আশিকে রাসূল মুসলমান,
আমাদের মতো না তো যারা ইয়া রাসূলুল্লাহ বাদ দিতে বসে আছে, আমাদের মতো মুসলমান না যারা নারে রাসালাত বাদ দিতে বসে আছে, আমাদের মতো মুসলমান না যারা মিলাদুন নবী নাম শুনলে মাথা গরম হয়ে যায়। ওই মুসলমান যারা কাবা ছেড়ে দিয়ে নবীর দিকে ফিরে গেছে, কাবা সারি দিয়ে হাত দিকে ফিরে গিয়ে দেয়, বলতেছে না আমরা এখন নামাজ পড়বো না, আবু বকর ফারুক, আমরা আগে কি দেখবো? নবী দেখবো। তো নবী তাকায়া সবাই সুখের পানি কি করে দিয়েছে। বেশি আনন্দ হইলে হান্দানি বাইরে নয়, 10 বছর ফোয়া নয়, 10 বছর ফোয়াক বই বাপে খুশি হানি দিই হয় কি নয় হয়। তো এখন কাঁদছে কিছু দুঃখে না আনন্দে? আনন্দে। 10 বছর বাপ ডাক শুনতে পারি নাই, আজকে আল্লাহর কি রহমত হয়েছে, 10 বছর পর আমার ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে, এই খুশিতে বাবা সুখের পানি ছেড়ে দিয়েছে। তাহলে মানুষ বেশি খুশি হইলে মাঝে মাঝে কাঁদে, কথা ঠিক না? সাহাবায়ে কেরামের কাছে সবচেয়ে বড় খুশি হচ্ছে নবী। নবী দেখছে ওরা চিৎকার করে কান্না করছে। ফাজান্না আবু বকর, ইমাম আবু বকর মনে করছে রসুল মনে হয় মসজিদে চলে আসছে। রসুল কোথায় আসছে? নাহলে নামাজে তো সাহাবী কাঁদার কথা নয়। উনি রসুল আসছে মনে করে ইমামের মুসল্লা বাদ দিয়া প্রথম কাতারে দাঁড়িয়ে গেছে, যাতে রসুল সামনে গিয়ে কি করে নামাজ পড়ায়। ডানে তাকায় নবী নাই, বামে তাকায় নবী নাই। কিরে সাহাবী কাঁদে কেন? সাহাবীর চেহারার দিকে তাকায়া দেখে একটার চেহারাও কাবার দিকে নয়, সবার চেহারা নবীর ঘরের দিকে ফিরে গেছে। সৈয়দনা সিদ্দিক আকবরও কাবা বাদ দিয়ে নবীর দিকে ফিরে আছে, ইমামও নবীর দিকে, সাহাবীও। আমরা মাহফিলে মিলাদ কিয়াম করলে অনেকে জামিলা বাজি যায়, আর সাহাবায়ে কেরাম নামাজ বাদ দিয়ে কোন দিকে? নামাজের মধ্যে কিয়াম শুরু করে দিছে কার দিকে? নবীর দিকে। তাহলে এখন আসেন, মুসল্লি কাবা বাদ দিয়া উত্তর দিকে ফিরছে, নামাজ আসে না গেছে? ফতোয়া গেছে। ইমাম মুসল্লা বাদ দিয়ে পিছনে আসছে, ফতোয়া নামাজ গেছে। তো ইমামের নামাজ যদি যায়, মুসল্লির নামাজ আছে নাই। তো সবাই যখন নবীর দিকে তাকাইছে, আমার নবী সাহাবীদের এই মুহাব্বত দেখে তাবাসসামা রাসূলুল্লাহ, মুস্কি মুস্কি হাসতেছে। সুম্মা দাহিকা, এরপর হাসির মাত্রা আরো বেড়ে গেছে। সৈয়দুনা আনাস বলছে কাওয়ারাকাতি মুসহাফিন, কোরআন খুললে যেরকম কিলকিল করে হাসে, আমার নবী আমাদের মুহাব্বত দেখে সেরকম কিলকিল করে হাসা শুরু করে দিয়েছে। রসুল খুশি হয়েছে কার মুহাব্বত দেখে? সাহাবীদের মুহাব্বত দেখে। কাবা সারি নবীর দিকে ফিরে গেছে, এটা দেখে আমার নবী কি হয়েছে? খুশি হইয়া হাসতেছে। তো হাসাটা কেমন লাগতেছে? সূর্যের মতো না চাঁদের মতো না? কাওয়ারাকাতি মুসহাফিন, কোরআন খুললে কোরআনের অক্ষরগুলো যেমন কিলকিল করে হাসে, আমার নবীর চেহারা সেরকম হাসতেছে। নবীজি আমাদের দিকে, আমরা নবীর দিকে। কিছুক্ষণ নবী আমাদের দিকে তাকাই রইলেন, এরপরে জানালার ভেতর থেকে হাত বের করে ফাআশারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ইশারা করলেন, সাহাবী আমার দিকে তাকিয়েছো, নামাজ ভাঙে নাই। আবু বকর ইমামতির মুসল্লা ছেড়েছে, নামাজের সমস্যা হয় নাই। আবু বকর আমার দিকে তাকিয়েছে, নামাজ ভাঙে নাই। আতিম্মু সালাতাকুম, নামাজ যতটুকু হইছে বাকিটা পড়ে ফেলো। কেন? কাবা ছেড়ে নবী দেখেছো, এটা কাবা ছিল, আর আমি নবী কাবারও কাবা ছিলাম। এটা সাহাবী, এটা সিদ্দিক আকবর আকীদা। কার আকীদা? সিদ্দিক আকবরের কাছে নবী 2 নাম্বার না 1 নাম্বার? কয় নাম্বার? নবী কি 2 নাম্বারে না 1 নাম্বারে? আর আমার বাংলাদেশে বলতেছে কাবায় গেছো, মদিনায় যাওয়ার লাগবে না। মানে নবী কয় নম্বরে? 2 নাম্বারে। আমার কাছে নবী 2 নাম্বারে। কাবায় গেছো, মক্কায় গেছো, নবী রওজায় যাওয়া যাবে না, শিরক বেদাত। নবী হইছে কয় নাম্বারে? 2 নাম্বারে। আর আমার আবু বকর বলতেছে একদিকে কাবা আরেকদিকে মদিনাওয়ালা, আমরা কাবা ছেড়ে দিয়ে নবী নেই। কেন? নবী রাজি তো কাবা রাজি, কাবা রাজি তো কাবার মালিক রাজি হয়ে গেছে। তাহলে আমাদের নবীর দরকার আছে না নাই? নবী বাদ দেওয়া যাবে? সেজন্য এই তরুণ প্রজন্মের কাছে প্রথম যে জিনিসটা সমস্যা, আজকে মাদক বেড়ে গেছে। আমাকে অনেকেই বলে হুজুর মাদকের বিরুদ্ধে বলেন। তা আমি কারণ প্রথম মাদক যখন বেড়েছে, সরকার বলছে 2 মাসের জেল, আরো বাড়ি গেছে। সরকার বলে 6 মাসের জেল, আরো বাড়ি গেছে। সরকার বলে 2 বছরের জেল, আরো মাদক বাড়ি গেছে। সরকার বলে মৃত্যুদণ্ড, আরো বাড়ি গেছে। সরকার বলে ক্রস ফায়ার,
আরো মাদকের বিজনেস কি হয়ে গেছে, বেড়ে গেছে। যত শাসন বাড়ে তত বিজনেস কি হয়ে যায়, কমে না, এটা কি হয়ে যায়, বেড়ে যায়। এখন আমি আপনি মাদকের বিরুদ্ধে যতই বলি আর কি হয়ে যায়, বাড়ি যায়। কোন কারাবির বিরুদ্ধে মাহফিল করে, কোন কারাবি আরো বাড়ি যায়। গোলাগুলির বিরুদ্ধে মাহফিল করি, গোলাগুলি আরো বাড়ি যায়। মারামারির বিরুদ্ধে মাহফিল করি, মারামারি আরো বেড়ে যায়। জেনার বিরুদ্ধে মাহফিল করি, জেনা আরো বেড়ে যায়। পরকীয়ার বিরুদ্ধে মাহফিল করি, পরকীয়া আরো বেড়ে যায়। তাহলে মাহফিল করে হেদায়ত বাড়ছে না কমছে? কমছে, হেদায়ত কমে গেছে। যদি মাহফিলে হেদায়ত হইতো তাহলে আনোয়ারার জমিনে কখনো মাদক ঢুকতে পারত না। কথা ঠিক না? মাহফিলে যদি হেদায়ত হইতো জেনা বন্ধ হয়ে যেত। মাহফিলে যদি হেদায়ত হইতো আজকে মারামারি হানাহানি কি হয়ে যেত। এখন আমারে বারবার বলেন, আমিও বারবার মাহফিল করি, দেখলাম যে কাজের কাজ কিছুই হয় না। তা আমি ভাবলাম কিরে সমস্যা কোথায়? মাদকের বিরুদ্ধে মাহফিল করে মাদক বাড়ে, জেনার বিরুদ্ধে মাহফিল করে জেনা বাড়ে, সমস্ত পাপের বিরুদ্ধে মাহফিল করি পাপ বাড়ে। তাহলে কোথায় সমস্যা? তখন আমি বুঝে গেছি সমস্যা আমাদের মূলের মধ্যে। মূল কি? আপনি গাছের আগা কাটলে শাখা বাড়বে, গুড়া কাটলে গাছ মরে যাবে। এখন আপনি মাদকের বিরুদ্ধে মাহফিল করছেন, আগা কাটছেন, একদিকে আগা কাটছেন, 6 দিকে বাড়ছে, কিন্তু আমরা গুড়া কাটতে পারি নাই। ওই গুড়া হচ্ছে 1 নাম্বার চিকিৎসা হচ্ছে প্রত্যেক যুবক যুবতীর বুকে আন্নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। যদি আমার নবীর প্রেম বসিয়ে দেওয়া যায়, একদিনে অশান্ত বাংলাদেশ শান্ত হয়ে যাবে। কয়দিনে? একদিন। আর বেশি মাথা কামাইতে হবে না। এখন শুধু মাহফিলের পর মাহফিলে করতেছি, কিন্তু কি বন্ধ হয় না? মাদক বন্ধ হয় না। কেন বন্ধ হয় না? শুধু কসয়া দিলে হবে না, গুলি দিলে হবে না। এখন আসেন আমাদের বাজারের মধ্যে ফরমালিন আছে, ফরমালিন মাছের মধ্যে, ফরমালিন গুস্তের মধ্যে, সবজির মধ্যে। এই ফরমালিন খাইয়া সিটিংরা বেশিরভাগ ক্যান্সার আক্রান্ত। চট্টগ্রামের মধ্যে ক্যান্সার বেশি। কেন? ওই আমরা যে শুটকি খাই, শুটকির মধ্যে যে মেডিসিন ইউজ করে, ওই মেডিসিন সবচেয়ে বেশি কি করে, ক্যান্সারে আক্রান্ত করায়। সেই জন্য দেখবেন সারা বাংলাদেশে ক্যান্সারের ঝুঁকি চট্টগ্রামের মানুষের বেশি। কথা ঠিক না? আমার মাও ইন্তেকাল করছে ক্যান্সারের কারণে, আমি নিজে ভুক্তভোগী। তাহলে ক্যান্সার নাই এখন এমন কোনো এলাকা নাই। ছোটো ছোটো ফুলামানের কাছেও দেখি ক্যান্সার হয়ে যায়। আমার মতো বয়সী যুবকের কাছেও কি হয়ে যায়, ক্যান্সার হয়ে যায়। বুড়া মানুষের কাছেও ক্যান্সার হয়ে যায়। এগুলো কিসের কারণে? ফরমালিনের কারণে। এক সময় আজকে থেকে 10 বছর আগে চেয়ারে বসে নামাজ পড়ছে, এরকম কোনোদিন দৃশ্য দেখছিলেন? কিন্তু এখন মসজিদে মুসল্লির চেয়ে চেয়ারের সংখ্যা বেশি হয়ে গেছে। কথা ঠিক না? 10 বছর আগে মসজিদে কোনো চেয়ার ছিল না। তার মানে কি 1400 বছর ধরে মসজিদে কেউ চেয়ার নিয়ে বসে, এখন চেয়ার আছে না নাই? মুসল্লির চেয়ে চেয়ার বাড়িয়েছে। কেন? কারণ এই যে খাবারে ভেজাল, কোমর ব্যথা, পেট ব্যথা, হাঁটু ব্যথা, দাঁড়াইতে পারেন না, সবগুলো কিসের কারণে? ফরমালিনের কারণে। এখন আমি আপনি ফরমালিনে অসুস্থ হইয়া ডাক্তারের কাছে যাই, ডাক্তার চেহারা মলিন করে ফেলছে, কি ডাক্তার আসলাম আমার চিকিৎসার জন্য, ওষুধ দিবেন না? তো ডাক্তারে বলে ভাই আমার মেডিসিন দিলে তো ভালো হবে না। কেন? সে তোদিন মাছে ফরমালিন, মাংসে ফরমালিন, সবজিতে ফরমালিন, এখন তো বাংলাদেশে ওষুধও ফরমালিন। কিসে ফরমালিন? সেই জন্য আমরা ওষুধ খাইয়া কি হই না, ভালো হয় না। তো ভালো হয়, রোগী ভালো হচ্ছে না। কেন ভালো হচ্ছে না? কারণ ওষুধের মধ্যে কয় নাম্বার? 2 নাম্বার। আর কিছুদিন পরে বলবো হয়তো এক্সরের মেশিনের ভিতরে ফরমালিন ঢুকে গিয়েছে। তখন বলবে যে এক্সরে করলে আপনার বাইরে যায় করিয়ে আসো গা। তো এই জামিলা চলতেছে কি চলতেছে না? তো এখন বাংলাদেশে ভোক্তা অধিকার আছে না নেই? আছে। ওনারা কখনো হোটেলে যায়, কখনো রেস্টুরেন্টে যায়, কখনো বাজারে যায়, 2 লাখ টাকা ফাইন, 3 লাখ টাকা ফাইন, 2 মাসের কারাদণ্ড, এরকম অনেক আইন, অনেক ল, অনেক শাসন আছে না নাই? এতগুলো কিছু করলেন, ইউটিউবে ফেসবুকে লক্ষ লক্ষ ভিউ হয়ে গেছে, তাদেরকে আমরা মোবারকবাদ ধন্যবাদ দিতে হয়রান হয়ে যাচ্ছি। এখন বলেন যেই হোটেলে ফাইন করছে 2 লাখ, সেই হোটেলে কি ফরমালিন বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই। যেই হোটেলে গিয়ে 2 মাসের জন্য গ্রেপ্তার করছে, সেখানে কি ফরমালিন বন্ধ হয়েছে? যে বাজারে গিয়ে মাছগুলো অ্যাটাক করে থানায় নিয়ে গেছে, সেখানে কি মাছ ব্যবসায়ী ফরমালিন বন্ধ করছে? করে নাই। এত আইন, এত ফাইন, এত শাসন, এরপরেও ফরমালিন বন্ধ হয় না। আর আমার নবী মদিনার বাদশাহ রহমতুল্লিল আলামিন, হিন্দুও বলে
আপনি বাদশাহ, ইহুদিও বলে আপনি বাদশাহ, খ্রিস্টানও বলে আপনি মদিনার সর্দার, নাস্তিক যে দিন মানে না সেও বলছে আমি রসুলকে মদিনার রাষ্ট্রপতি মানি। কেন? সে উনি মুসলমানের নবী হলেও নিরাপত্তা যার কাছে পাওয়া যাবে উনি রহমতুল্লিল। সেজন্য মদিনার সনদের লাস্ট নম্বরে লেখা আছে যে আমরা সকল গোত্র এই নবীকে মদিনার রাষ্ট্রপতি হিসেবে গ্রহণ করিলাম। শুধু মুসলমানে না, অমুসলিমও নবীকে কি মনে করছে? রাষ্ট্রপতি মানছে। এখন বলেন আমাদের বাংলাদেশে এমপি সাহেবের সময় আছে বাজারে যে গিয়ে একটু জিনিসগুলো দেখভাল করবে? সময় আছে? নাই, কারণ এমপি সাহেব ব্যস্ত মানুষ, সময় নাই। তখন করবে কি? অথচ আমার নবীর জীবনী পড়েন, আমার নবী বাজারে চলে গেছে। কোথায় চলে গেছে? কি বাজার করার জন্য না, বাজারের যে পণ্যগুলো আছে, যে সামগ্রীগুলো আছে, যে সদাইগুলো আছে, এগুলো যে মদিনার মানুষ খাবে, এগুলা কি 1 নাম্বার না 2 নাম্বার? কারণ খাদ্য যদি ভালো হয় মানুষের শরীর ভালো হবে, শরীর যদি ভালো হয় মানুষের কাজ করতে আর কোনো সমস্যা থাকবে। এখন মদিনার প্রেসিডেন্ট চলে গেছে কোথায়? বাজারে। যাইয়া দেখতেছে এই পণ্যটা ঠিক আছে কিনা, যাইয়া দেখতেছে ডালটা ঠিক আছে কিনা, গিয়ে দেখতেছে চাউলটা ঠিক আছে কিনা। দেখলেন একজন দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, ফাগরিওয়ালা, মাঝখানে কি দাগ আছে? নামাজের দাগ আছে। ভ্যান গাড়িতে একদম ভালো খিজুর কোয়ালিটি নিয়ে বসে আছে। কি নিয়ে? খিজুর নিয়ে। আমার রসুল উপরে দিয়ে একটা খিজুর দেখে দেখলেন কয় নাম্বার? 1 নাম্বার। রসুল গোট, তোমার মাল কয় নাম্বার? 1 নাম্বার। এটা বলে চলে যেতে পারতেন, কিন্তু না, যায় নাই। আপন নুরানি হাত জামাই ভাবে করে বোটে ভিতরের মধ্যে হাত ঢুকা দিছে। কিসে? খিজুরের ভিতরে হাত ঢুকাইয়া দেখে উপরের গুলা শুকনা, ভিতরের গুলা কি ভিজা, সবগুলা ফানি ফানি। আমার নয় ভিতর থেকে টান দিয়ে খেজুর বের করছে। কিরে, উপরের গুলা শুকনা ভিতরের গুলা ভিজা কেন? সে বলে হুজুর বৃষ্টি পড়ছিল তো সেজন্য ভিতরে ভিজা। আমার নবী বলে বৃষ্টি পড়লে তো ভিতরে যেমন ভিজা হবে উপরেও তো তেমন ভিজা হবে। তুই উপরে বিগত পরিমাণ সবগুলো শুকনা রাখি, ভিতরে পানি ঢুকাইয়া 2 নাম্বার বিজনেস শিখছস করতে কে? আমার নবী চাইলে বলতে পারতেন আবু বকর ওমর তাকে গ্রেফতার করো, বলে নাই তাকে 6 মাসের জেল দাও, বলে নাই তাকে 2 লক্ষ দিরহাম ফাইন করো, বলে নাই। আমার নবী তার চোখে চোখ রেখে বলতেছেন মান গাশানা ফালাইসা মিন্না। আরে দাড়ি দিয়ে কি হবে? সিস্তার দাগ দিয়ে কি হবে? জব্বা দিয়ে কি হবে? যে খাবারের 2 নাম্বার করে আল্লাহর বান্দার সাথে পাতরানা করে তাকে আমি নবী উম্মত বলতে পারি না। মান গাশানা ফালাইসা মিন্না। যে দুকাবাজি করে সে কখনো আমি নবীর উম্মত হইতে পারে না। শুধু শব্দ বলছে কয়টা? 1 লাইন 1 লাইন। মান গাশানা ফালাইসা মিন্না। যে আমাদের সাথে প্রতারণা করছে সে কখনো আমাদের অন্তর্ভুক্ত নয়। তুমি কপালে সিজদার দাগ দিলেও তুমি আমার উম্মত নয়। তোমার দাড়ি নাভি পর্যন্ত ঝুললেও তুমি আমার উম্মত নয়। তোমার কাপড় টাকানোর উপরে থাকলেও তুমি আমার উম্মত নয়। তোমার কোরআন বগলে থাকলেও তুমি আমার উম্মত নয়। তোমার হাতে মিসওয়াক থাকলেও তুমি আমার উম্মত নয়। কেন? তুমি কাবারে কয় নাম্বার করছো? 2 নাম্বারই করছো। যে আল্লাহর বান্দার সাথে 2 নাম্বারই করে সে কখনো আল্লাহর সাথে 1 নাম্বারই করতে। এই একটা হাদিস, একটা বাক্য মান গাশানা ফালাইসা মিন্না, এটা বলতে দেরি সমস্ত মদিনায় বেজাল দূর হয়ে গেছে। একদিনে মদিনার বাজার ফরমালিন মুক্ত হয়ে গেছে। শুধু শব্দ কয়টা? মান গাশানা ফালাইসা মিন্না। একটা শব্দ দিয়ে পুরো মদিনার বাজার কি হয়ে গেছে? 1 মুহূর্তে ঠিক হয়ে গেছে। আমার নবী শুধু মুখ দিয়ে বলছে বাজার ঠিক হয়ে গেছে। আর আমরা 2 ঘন্টা বুঝাইও ঠিক করতে পারতেছি না, মারি ঠিক করতে পারতেছি না, রিমান্ডে দিয়ে ঠিক করতে পারতেছি না। কেন? একটা কারণে, আমাদের ভিতরে নবী নাই। আর ওনাদের ভিতরে নবী ছিল বিদায় আমার নবী যদি মুখ কালো করে এর মধ্যে আইন পাশ হয়ে গেছে। এর মধ্যে আইন কি হয়ে গেছে? স্বর্ণের আংটি ছেলে ব্যবহার করা হারাম। স্বর্ণ লাভ বলে একটু গিয়ে দেখি না, সবাই আসলেন, ডানেও মানুষ, বামেও মানুষ, সামনেও মানুষ, পিছনেও মানুষ। আমার নবী বিসমিল্লাহ করে শুরু করলেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। যখন কোরআনের আয়াত পড়লেন মক্কাবাসীর সুখ বড় হয়ে গেছে।
মুখ হা হয়ে গেছে। আমার কামলিওয়ালা বলেন মা বালুকুম, কি হয়েছে তোমাদের? আজাবা আলাইনা, আমরা বড় আশ্চর্য হয়েছি। কেন আশ্চর্য হইলা? এই যে পড়লেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, জীবনে শুনি নাই, বাবাও বলে নাই, দাদাও বলে নাই, নানাও বলে নাই। মা হাজি, এগুলা কি? আমার নবী বলছে ইন্নাহু লাকুরআনুন কারীম ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তোমাদেরও ঠোঁট আছে, আমি নবীরও ঠোঁট আছে, তোমাদেরও জিহ্বা আছে, আমি নবীরও জিহ্বা আছে। তোমরা যখন কথা বলো এটা তোমাদের কথা হয়, আর আমি নবীর ঠোঁট আর জিহ্বা যখন কথা বলে আমি বলি না, আমার মাওলার ওহী বের হওয়া শুরু হয়ে যায়। এটার নাম রহমতুল্লিল। আমাদেরও ঠোঁট আছে না নাই? আমাদেরও জিহ্বা আছে না নাই? আমরাও কথা বলি, কথা ঠিক না? আমার নবীও কথা বলে, তাই বলে কি সেম সেম? আল্লাহ বলছে না তোমাদেরটা তোমাদের কথা, নবীরটা কথা নয়, নবীরটা ওয়াহি কালামুল্লাহ বের হচ্ছে রহমতুল্লিল আলামিনের জবান দিয়ে। আমার নবী ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা কোরআনে কারীম। কি বলতে চান? লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি কে? আনা রাসূলুল্লাহ। এটা বলতে দেরি পুরা মাহফিল থেকে সবাই চলে গেছে। আবু জেহেল চলে গেছে, আবু লাহাব চলে গেছে, উতবা চলে গেছে, সাইবা চলে গেছে, উমাইয়া চলে গেছে। ডানে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই, সামনে কোনো মানুষ নাই, পিছনে কোনো মানুষ নাই। আমার নবী চতুর্দিকে তাকায়া দেখে শুধু একজন মানুষ আমার নবীর দিকে তাকায় আছে। কয়জন মানুষ? এখন বলেন একজন দিয়ে কি মাহফিল হয়? ধরুন আমি আসলাম মাহফিলে, কিছু মানুষ তো ছিলেন, কিছু তো আসিল, কথা ঠিক না? আসি দেখি যে একজনও নাই, শুধু মাইকম্যান আর আমি। মাহফিল করতে পারবো? ওরে কেমন আছো, ভালো টালো আসো কিনা, খাওয়া দাওয়া করছো কিনা, এটা বলি। আমি বলছি তুমিও চলে যাও, আমিও চলে যাই। এ বলবো আলহামদুলিল্লাহ ভালো নয়, নোয়াই সমস্যা কি, আমি তাড়াতাড়ি দিয়ে ফেললাম। তা আমিও বলবো যে অসুবিধা নেই, নোয়াই যে তাইও ঘুম যাই যাই। আরে কথা ঠিক না? তো একজন দিয়ে কি মাহফিল হবে? হবে না। তো আমার রসুল ডানে দেখলেন সবাই চলে গেছে, বামে দেখলেন সবাই চলে গেছে, পিছনে দেখলেন সবাই চলে, সামনে দেখলেন সবাই, কিন্তু একটা মানুষ দাঁড়ায় আছে। কয়টা মানুষ? উনি এক নজরে নবীর দিকে তাকায় আছে। যেই মানুষটা দাঁড়ায় আছে এটা সমাজের নিম্ন লেভেলের কোনো মানুষ নয়, যার শানে সূরাতুল আসর নাজিল হয়েছে। উনি এমন শিল্পপতি, এমন কোটিপতি, মক্কার ব্যবসায়ীরা ওনার সাথে দেখা করতে গেলে 2-3 সপ্তাহ সিরিয়ালে থাকতে হয়। ওনার নাম সৈয়দুনা আবু বকর সিদ্দিক। তাহলে কোন সাধারণ মানুষ দাঁড়ায় আছে না। সেই সময়ে যদি পুরো ওয়ার্ল্ডে ধরে আনোয়ারার কোটিপতি বললে অনেকের নাম আসবে, কিন্তু সারা বাংলাদেশের কোটিপতি বললে আনোয়ারার কোটিপতির সাথে আর মিলবে না। তখন বাংলাদেশের কোটিপতির নাম আসবে। আর বাংলাদেশের কোটিপতি আর ওয়ার্ল্ডের কোটিপতি বেশ কম আছে না নাই? সেই সময় ওয়ার্ল্ডের কোটিপতির নাম আসলে 1-2-3 নাম আসে। ওনার নাম সৈয়দুনা আবু বকর সিদ্দিক। এত বড় কোটিপতি, কিন্তু নবীকে সারি যায় নাই, 2 চোখ দিয়ে নবী দেখতেছে। আমার নবী দেখলেন উনি দাঁড়িয়ে আছে, যার সাথে কথা বলতে গেলে সিরিয়াল নিতে হয়। কাদের? সাধারণ কোনো মানুষের না, মক্কার ব্যবসায়ীরা ডিল করবে, এই ডিলের সিরিয়াল নিতে 3 থেকে 4 সপ্তাহ লাগে। ওনার নাম সৈয়দুনা আবু বকর। এইরকম বিশাল শিল্পপতি আজ কোলা মাঠে দাঁড়িয়ে 2 চোখে নবীর দিকে তাকিয়ে আছে। আমার নবী বললেন সবাই চলে গেছে, গরিবও চলে গেছে, মধ্যবিত্ত চলে গেছে, ক্ষমতাবান যারা তারাও, কিন্তু আপনি তো এমন যা সিরিয়াল নিতে কি লাগে, সপ্তাহ সময় লেগে যায়, আপনি এখানে দাঁড়িয়ে আছেন। উনি বলতেছেন আমি যাইতে পারি নাই, সবাই চলে গেছে কিন্তু আমি যাইতে, আমার হচ্ছে লিমাজা, কেন যাইতে পারো নাই? তখন সিদ্দিক বলছে আতারিফুনি, ইয়া রাসূলুল্লাহ আমাকে চিনেন? আমার নবী চিনব না কেন? বাল্যকালে তো তুমি আমি, কৈশোরে তো তুমি আমি, যৌবনে তো তুমি আমি, আবার নতুন করে কি বলতে হবে এটা আমার সঙ্গী আবু বকর? সে না, আমি এটা বলছি না, আমি যে বড় শিল্পপতি
এটাও তো আপনি জানেন। আমি জানবো না তো জানবে কে? ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক ওয়ার্ল্ডে গিয়েছি, সূর্যের কিরণ যখন মরুভূমিতে পড়ে চিকচিক করার দৃশ্য আমি দেখেছি, পূর্ণিমার চাঁদ যখন হাসে ওই দৃশ্য আমি দেখেছি, তারকারাজের ঝিকিমিকি যখন করে ওই দৃশ্য আমি দেখেছি, সমুদ্রের জোয়ারের যখন ঢেউ ওঠে ওটাও আমি দেখেছি, সবুজ শ্যামল পাহাড়ের দৃশ্য ওটাও আমি দেখেছি। যেহেতু আমি কোটিপতি, বিভিন্ন দেশে আমাকে ডিল করতে হয়, এত সৌন্দর্য দেখার পরে এই চোখ যখন আপনার চেহারা দেখে তখন আমার চোখ বলে আন-নাযারু ইলা ওয়াজহিক, আর কিছু দেখব না, এই চোখ দিয়ে শুধু নবীকে দেখতে থাকবো। তাহলে এখন আসেন গভীর মনোযোগ। সিদ্দিক তখন যৌবনে, কিসে যৌবনে, রসুল থেকে 2.5 বছরের ছোট, তা রসুল 40, উনি মানে 34, 37 এরকম আর কি, 37 হলে তো বুড়া তো না, যৌবনের ক্যাটাগরিতে আছে। উনি বলছে আন-নাযারু ইলা ওয়াজহিক, চোখ দিয়ে শুধু কি দেখবো? নবী দেখবে। চোখ সহাইতে পারতেছি না ইয়া রাসূলুল্লাহ, সবাই চলে গেছে, আমি যাইতে পারি নাই। আমার নবী বললেন আমি দাওয়াত দিব, শুনবানি? দেখবো শুনবো, ও বলেন না। আমার নবী বলেন লা ইলাহা, সিদ্দিক বলে আমানতু বিকা, ইয়া রাসূলুল্লাহ আপনার উপর ঈমান আনতেছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমানতু বিকা, আপনার উপর ঈমান আনছি। বলছে ইন্নাহু লাকুরআনুন কারীম, এতক্ষণ যে আয়াত বলছে এগুলো আমার কথা না, এগুলো কথা কার? আমানতু বিকা, ঈমান আনছি। আমার নবী অবাক হয়ে তাকিয়ে আছে। সৈয়দুনা আবু বকর হাসি দিয়ে বললেন কেন তাকিয়ে আছেন? আমি যে এতক্ষণ বুঝাইলাম লা ইলাহা, মক্কার মানুষ মানে নাই। আমি যে বললাম আনা রাসূলুল্লাহ, মক্কার মানুষ মানে নাই। আমি যে বললাম এটা কোরআন, মক্কার মানুষ মানে নাই। আর আপনাকে শুধু বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ডানে বামে কিছুই নিলেন না। অন্তত একদিন সময় তো নিতে পারেন, 3 দিন ভাবার জন্য সময় তো নিতে পারেন, 1 সপ্তাহ সবার সাথে বুঝার জন্য সময় তো নিতে পারেন। আপনি ডানে বামে না তাকাইয়া শুধু বলছেন আমানতু বিকা, আমানতু বিকা, আমানতু বিকা। সৈয়দনা আবু বকর বলে বাব্বার কিসের সময়? যে নবী দেখেছে তার আর কোনো দলিলের দরকার নাই, আমার দলিলের নাম রহমতুল লিল আলামিন। সুতরাং আমি নবী দেখছি মানে দলিল হয়ে গেছে, ঈমান নিয়ে এসেছে। তা আল্লাহ ডাক দিলেন হাবিব, মাহফিলের রেজাল্ট কি? হাবিব বলতেছেন মাওলা, ঘরে গেলাম, আমার খাদিজাকে দাওয়াত দিলাম, খাদিজা ঈমান এনেছে। আলীকে দাওয়াত দিলাম, যেহেতু আলীকে আমি বড় করতেছি, আলী ঈমান এনেছে। কিন্তু মাহফিল মাঠে করলাম, মাঠের ফলাফল 0। আল্লাহ বলে কে বলে 0? সবাই চলে গেছে। আল্লাহ বলে সবাই যায় নাই তো, একজন আবু বকর তো ছিল, একজন আবু বকর তো ছিল। আমার নবী বলতেছে মওলা, আসলাম কাফাতান লিন্নাস, সকল মানুষের জন্য, বশীরা ওয়া নাযীরা হইয়া। আর আমার মাহফিল শুনতেছে শুধু কয়জনে? একজনে, আর সবাই চলে গেছে। আর আপনি ওই একজন নিয়ে আলোচনা করছেন। তখন আল্লাহ বলে হাবিব, কোটি মানুষ জমা হওয়ার নাম মাহফিল নয়, লক্ষ মানুষ আসার নাম মাহফিল নয়, 1000 মানুষ মাঠ ভরে ফেলার নাম মাহফিল নয়। তা হাবিব বলছে মাহফিল কারে কয়? সুওয়াল্লাযী যা বিসিদকি ওয়া সাদ্দাকা বিহি, যিনি সত্য নিয়ে এসেছে উনি রহমাতুল লিল আলামিন ওয়া সাদ্দাকা বিহি, আর যিনি সত্যায়ন করেছে উনি সিদ্দিকে আকবর। তা কেমন মাহফিল? আমার এই মাহফিল কোরআনে আলোচনা হয় নাই, আমাদের মাহফিল কোরআনে আলোচনা হয় নাই। আমার নবী বক্তা, সিদ্দিক আকবর শ্রোতা, বক্তাও একজন, শ্রোতাও কয়জন? একজন। কোটি মানুষের মাহফিল মাওলার কাছে ভালো লাগে নাই, এক নবী এক সিদ্দিকের মাহফিল মাওলার কাছে এত ভালো লেগেছে, মাওলা ওই মাহফিল কোরআনে বর্ণনা করা শুরু করে দিয়েছে। তাহলে কেন নারায়ে তাকবীর বললে তো ভুলে নারায়ে রিসালাত বের হয়ে যাবে, সেজন্য বলছে লিল্লাহি তাকবীর বলো, যেন ভুলেও নারায়ে রিসালাত বাইর না হয়। ইয়া রাসূলুল্লাহ বলতে পারবা না কেন? রসুলের জিকির হইতে পারবে না, মিলাদুন নবী করবা না, কিন্তু অন্য নামে তুমি মাহফিল করো, তাফসীরুল কোরআন করো, সমস্যা নেই, কিন্তু মিলাদুন নবী করতে পারবা না, নবী নিয়ে সমস্যা। তো নবীকে মাইনাস করলে কি হয়? আজকে যুব সমাজের যত সমস্যা তার পেছনে একটাই কারণ, আজকে যুব সমাজের অন্তর থেকে নবী বের করে দিয়েছে।
নবী 2 নাম্বার হয়েছে, বক্তা কয় নাম্বার হয়ে গেছে? 1 নাম্বারে। সেজন্য বক্তা যদি বলেন নবী নিরক্ষর, আপনি বলছেন ঠিক আছে তো, আপনি বলছেন ঠিক আছে তো, নবী মরে ফুঁসে মাটির সাথে মিশে গেছে, আপনি বলছেন ঠিক আছে তো, যেহেতু আমার বক্তা বলেছে। নবী সাংবাদিক, আপনি বলছেন ঠিক আছে তো, আমার বক্তা বলেছে, আমার বক্তা যা বলবে সেটাই। এখন বক্তা হয়ে গেছে কয় নাম্বারে? নবী হয়েছে কয় নাম্বারে? এই বক্তা 1 নাম্বারে হওয়া, নবী 2 নাম্বারে যাওয়া, এটার নাম বাতিল। আর বক্তা 2 নাম্বারে হওয়া, নবী 1 নাম্বারে হওয়া, এটার নাম হক, এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী কয় নাম্বার থাকবে? যে হাসান 1 নাম্বারে না, বক্তা এটা 5 নাম্বার পাঠাই দেন। বক্তা দিয়ে ইসলাম আসে নাই, হাসান দিয়ে সুন্নিয়ত আসে নাই, নবী দিয়ে সুন্নিয়ত আসছে। নবী হবে কয় নাম্বার? বক্তা হবে 5 নাম্বারে, 5 নাম্বারে দিয়ে দিবেন। বক্তা দিয়ে ইসলাম আসে নাই, নবী দিয়ে ইসলাম আসছে। সুতরাং আমাদের বাংলাদেশে যতদিন নবী 2 নাম্বারে থাকবে আর নিজের দল, নিজের বক্তা 1 নাম্বারে থাকবে, মুখে ইসলাম থাকবে কিন্তু কাজের কাজ কিছুই। আর যেদিন বক্তা ব্যানার দল সবগুলার পিছনে দিয়া নবীরে কয় নাম্বারে দিবেন? 1 নাম্বারে দিবেন, সেদিন দেখবেন শাহজালালের বাংলাদেশে অটোমেটিক জান্নাতের আবহাওয়া শুরু হয়ে গেছে। তাহলে প্রত্যেক যুবকের নবী দরকার আছে না নাই? আছে। আমি সেই জন্য আমার এই বিংরুলের ঈদে মিলাদুন নবী উদযাপন কমিটিকে ধন্যবাদ দিচ্ছি। আপনারা নবীর প্রেমের এক বাগান বসিয়ে দিয়েছেন। আল্লাহ এই বাগানকে কিয়ামত পর্যন্ত জারি রাখুক। আমি দেখে অবাক হয়েছি 37তম, অর্থাৎ আমার জন্মের আরো অনেক আগে মাহফিল শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ। এটা নিয়ে বউরে দিতাম, নাহলে মারে দিতাম, না হলে বিক্রি করে কিছু টাকা নিতাম। ওই সাহাবী বলছে যে আংটির কারণে আমার নবীর চেহারা মলিন হয়ে গেছে, সেটা আমি বিক্রি করে খাবো কেমনে মনে করলা? সেটা আমি আমার বিবিকে দিব কেমনে মনে করলা? সেটা আমার মাকে দিব কেমনে মনে করলা? আর এই আংটির কারণে আমার নূরানী নবীর চেহারা মলিন হয়েছে, আমি এই আংটিকে এমন ভাবে ঘৃণা করি যেটা আর কুড়ে নিব এটার কোনো সুযোগ নাই। এরকম কোটি আংটি বেশে চলে যাক, আমার আংটির দরকার নাই, আমার দরকার রহমতুল্লিল আলামিন। যেই দিন এই বিংরুলের যুবকদের ভিতরের মধ্যে এই জিনিসটা চলে আসবে যে আমার নেতার দরকার নাই, নায়কের দরকার নাই, খেলোয়াড়ের দরকার নাই, রসুল দরকার, খোদার কসম এই আনোয়ারার জমিন সেদিন জান্নাতের বাগান হয়ে যাবে। যুবকদের শুধু একটা জিনিস দরকার। কয়টা জিনিস? একটা নবী দরকার, নবী দরকার। এটা বের হয়ে গেছে আমাদের থেকে, এটা মাইনাস হয়ে গেছে। বিভিন্ন কারণে আমাদের থেকে নবীকে কি করে দেওয়া হয়েছে? ডিলেট করে দেওয়া হচ্ছে। কারণ লিল্লাহি তাকবীর